তো আজকের এপিসোডের শুরুতে আমরা বৌটোদের টিমকে দেখতে পাই যারা জঙ্গলের ভিতরে কোন একটা মিশন পূরণ করছিল। বৌটো বলে তুমি এইবার আমার হাত থেকে বাঁচতে পারবে না। এরপর সারাটা তার শাইঙ্গেনে ব্যবহার করে এবং বলে যে সে আমাদের সামনে আছে। বৌটো সামনের দিকে যায় কিন্তু সে ধরতে পারে না। বৌটো বলে যে মিসকি এটা তোমার দিকেই যাচ্ছে। মিসকি তার হাত লম্বা করে এবং সেই বিড়ালটিকে ধরে নেয়। তারপর তারা তাদের ক্লায়েন্টের কাছে যায় এবং সেই বিড়ালটিকে ফেরত দেয়। বৌটো বলে যে মিশনটা অনেকটাই বাজে ছিল। সারাটা বলে যে আমরা গেনিন, তাই আমাদেরকে এই ধরনের মিশনই দেওয়া হবে। বৌটো বলে তাতে কি হয়েছে, আমাদের কি ভালো মিশন পাওয়া উচিত নয়? মিসকি তোমার কি মনে হয়? মিসকি বলে যে আমি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে মিশন করব তাই আমার জন্য ভালো। বৌটো বলে আমি সবসময় ভুলে যাই যে তোমার উত্তর কি হবে, আমি জানতাম তুমি এই কথাই বলবে। তারপর বৌটোরা সেই মেয়েটির কাছে যায় এবং বলে যে আমাদেরকে একটা হাই প্রোফাইল মিশন দাও। বৌটো বলে আপনার সাথে কথা বলে আমার কোনো লাভই হবে না, আমার তো আমার বাবার কাছেই যেতে হবে। তখন পিছন থেকে কোন হামারও চলে আসে এবং বলে যে তুমি হোকাগের কাছে যেও না, সে সবসময় ব্যস্ত থাকে। তোমার সাথে থাকা তোমার সকল ফ্রেন্ডরা এই ধরনের মিশন করতেছে। বৌটো বলে আমার এই সকল কাজ করার কোনো আগ্রহ নেই, আমি এখান থেকে চলে যেতেছি। মিসকিও তার পিছন পিছন যাচ্ছিল। তারপর নিউজ দেখানো হয় যেখানে বলা হচ্ছিল রকলি এবং কিবা স্টোরে থাকা লোকটিকে ধরে ফেলেছেন যারা স্টোর উপর আক্রমণ করছিল। মিসকি বলে যে মিশন গুলো কঠিন হয় তা মনে হয় তাদেরকে দেওয়া হয়। বৌটো বলে যে আমরা কতটা বোরিং কাজ করি কিন্তু তাদেরকে দেখো। তারপর বৌটু দেখতে পায় যে স্টোর থেকে দুটো বাচ্চারা গেম কিনে আনছিল। বৌটু তারপর স্টোরে যায় এবং একটা গেম কিনে আনে। তারপর সেখানে সারাটা চলে আসে এবং বলে যে তোমাদেরকে কোনো আমারও তাড়াতাড়ি ডেকেছে। বৌটু বলে আমি এমন কোন মিশনে যাব না যেখানে কুকুর বিড়ালকে খুঁজতে হয়। সারাটা বলে যে এরকমটা নয়, একটা ব্যাংকের ভিতরে ডাকাত ঢুকে গিয়েছে। এরপর বৌটু কল্পনা করতে থাকে যে সে সেই ব্যাংকের ভিতরে যাবে এবং সেই ডাকাতটিকে খুব তাড়াতাড়ি হারিয়ে দিবে এবং সবাই বৌটুর প্রশংসা করতে থাকবে। তারপর বৌটুরা সেইখানে পৌঁছে যায়। সেখানে একটা ছোট ব্যাংক ছিল। বৌটু এটা দেখার পর অনেকটাই হতাশ হয়। তারপর সেখানে একটা লোক আসে এবং বলে যে তোমরা কি টিম 7? বৌটু বলে যে হ্যাঁ। সেই লোকটা বলে যে আমি একজন পুলিশ অফিসার, আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। সারাটা বলে আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হওয়ার পর অনেকটাই ভালো লাগলো। সেই লোকটা বলে যে এটা কি তুমি সারাটা? বৌটু বলে তুমি এই লোকটাকে কিভাবে চেনো? সারাটা বলে যে তুমি চুপ থাকো। মিসকি বলে উঁচিয়ে কালানের লোকের আগে লিপ পুলিশের হয়ে কাজ করতো। বৌটু বলে তোমরা এই সমস্ত কথা বাদ দাও, তোমরা আমাদেরকে আগে এটা বলো যে সেই ডাকাতটি এখন কি করতেছে। তারপর আমরা ব্যাংক থেকে একটা শব্দ শুনতে পাই। সেই লোকটা বৌটুদেরকে দেখে অনেকটাই নার্ভাস হয়ে যায় এবং ব্যাংকের ভিতরে চলে যায়। সেই পুলিশ লোকটা সামনের দিকে যায়। সেই লোকটা বলে যে তুমি সামনের দিকে এসো না, তুমি যদি সামনের দিকে আসো তাহলে আমি এই বোমটা ব্লাস্ট করে দিব। তারপর বৌটু বলে যে ইনি কি খারাপ লোক? সেই পুলিশ লোকটা বলে যে তুমি তোমার চাহিদাটা আমাদেরকে বলো। সেই লোকটা বলে যে আমি জানি না, আমি ভেবে তোমাদেরকে বলবো। বৌটু বলে এটা কি হতেছে? সারাটা বলে যে আমি ভাবিনি কখন এরকমটা হবে। তারপর সেই পুলিশ লোকটা বৌটুদের কাছে আসে এবং বলে যে তুমি এখন মনে হয় বুঝতে পারছো আমি কাদের সাথে ডিল করতেছি। আর আমরা 1 ঘন্টা পূর্বেই ব্যাংকে থাকা সকল লোকদেরকে বাহির করে দিয়েছি। মিসকি বলে তার জন্য মনে হয় এই মিশনে জনিনরা আসেনি। বৌটু বলে সবসময় আমার সাথে কেন এরকমটা হয়? মিসকি বলে এই বোমটা মনে হয় আসলে হতে পারে। সেই পুলিশ লোকটা বলে যে তার জন্যই তো আমরা তোমাদেরকে ডেকেছি। সারাটা বলে যে তুমি যদি এই মিশনটা না করতে চাও বৌটু তাহলে আমরা একাই করতেছি। আর আমি গিয়ে সেন্সেকে বলে দিব যে তুমি আমাদের মিশনে কোনো হেল্প করোনি। বৌটু বলে যে কে বলেছে আমি এখান থেকে চলে যাচ্ছি? বৌটু বলে যে আমি এই মিশনটা পূরণ করবো এবং সবাইকে দেখিয়ে দিব যে আমি এর চেয়েও ভালো মিশন করতে পারি। তারপর আমাদেরকে সেই ব্যাংকে থাকা লোকটিকে দেখানো হয়। সে বলে যে আমি অনেক দূরে চলে এসেছি কিন্তু আমি এই কাজ কেন করতেছি, কিন্তু আমার এখন পিছিয়ে তাকাবার সময় নেই। বৌটু বলে যে তুমি কি করবে? সেই লোকটা বৌটুকে দেখার পর ভয় পায়। বৌটু বলে যে তুমি ভয় পেও না, তুমি আমাদেরকে শুধু এটা বলো যে তুমি কি চাও। আর তুমি যদি আমার উপর বিশ্বাস না করো তাহলে আমার হাত এবং পা বেঁধে দাও। তারপর সেই লোকটা বৌটুর হাত বাঁধতে নেয় কিন্তু সে ভালোভাবে পারে না। বৌটু বলে তুমি রিমোটটা আমার কাছে দাও, তাহলে তুমি হাতটা ভালোভাবে বাঁধতে পারবে। সেই লোকটা বলে যে ঠিক আছে, কিন্তু তারপর বলে যে না আমি তোমাকে এটা কেন দিব। তারপর সেই লোকটা বৌটুর হাতটি বেঁধে দেয়। বৌটু সেই লোকটাকে বলে যে তোমার কি ব্যাংকে চুরি করার পিছনে কোনো উদ্দেশ্য আছে? সেই লোকটা এটা শুনবার পর অনেকটাই অবাক হয়। বৌটু বলে তুমি তো সেফটাও আনলক করনি আর ব্যাংকের থাকা সকল লোকটাই বাইরে চলে গিয়েছে এবং তুমি এটাকে খুলতেও পারবে না। বৌটু বলে তোমাকে দেখে মনে হয় না তুমি খারাপ লোক, কিন্তু তুমি এই কাজগুলো কেন করতেছো? তোমার নাম কি? সেই লোকটা বলে যে আমার নাম হাগুরুমা। বৌটু বলে যে তুমি পুলিশের কাছে সারেন্ডার করো তাহলে তোমার জন্য ভালো হবে, তুমি এর জন্য তোমার জীবনটাকে নষ্ট করো না।
সেই লোকটা বলে যে আমার জীবন 2 মাস আগেই ধ্বংস হয়ে গিয়েছে, কারণ আমার কোম্পানি থেকে আমাকে বের করে দিয়েছে। আমার বস আমার উপর মিথ্যা অভিযোগ আনে যে আমি কোনো কাজই করি না, কিন্তু আমরা সবাই অনেক কাজই করতাম। আমি একটা কোম্পানিতে প্রোগ্রামের কাজ করতাম। 3 মাস পূর্বে আমাদেরকে একটা কাজ দেওয়া হয় যেটা করা অসম্ভব ছিল, কিন্তু আমি কোনোভাবে সেই কাজটা করে নেই। অতিরিক্ত কাজ করার কারণে আমাদের অনেক সাথী অসুস্থ হয়ে পড়েছিল। এর কারণে আমরা অফিসের বসের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন করতে যাই, কিন্তু সে সেটা জেনে ফেলে এবং সে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আনে যে আমি অফিসের সিক্রেট অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেই, এবং এরপর আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। আমি বের হওয়ার পর অফিসের অন্য কোনো কর্মচারী তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার সাহস পায় না। বউটু বলে যে এরকমটা হতে পারে না। সেই লোকটা বলে যে বড়দের সাথে এরকম ঘটনা হতে থাকে। তারপর আমাকে কোনো কোম্পানি চাকরিতে নেয় না, কারণ আমার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমি কোম্পানির সিক্রেট অন্য কোম্পানিকে বিক্রি করি। বউটো বলে যে তুমি চিন্তা করো না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আমরা তোমার সেই বসের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব। সেই লোকটা বলে যে আমি অনেক কষ্ট করে এই গেমটাকে প্রোগ্রামিং করতাম, কারণ যাতে করে এই গেমটা যে খেলবে সে আমার মতো করে উপভোগ করবে। বউটো তার কথা শুনবার পর অনেকটাই মন খারাপ করে। তাই আমার জীবনে যাই হোক না কেন আমার তাতে কোনো কিছু যায় আসে না। তার জন্য আমি আমাকে এরকমটা দেখিয়েছি যে আমি একজন ব্যাংক ডাকাত। তারপর সেই লোকটা দাঁড়িয়ে পড়ে। বউটো বলে যে তুমি কোথায় যাচ্ছ? সেই লোকটা বলে আমি এখন অনেকটাই ভালো অনুভব করতেছি। সেই লোকটা বলে যে তুমি তোমার মূল্যবান সময় আমার মতন বোকা লোকের কথা শুনবার জন্য ব্যয় করেছো। বউটো বলে যে তুমি এরকমটা করো না। সেই লোকটা বম চালু করে দেয় এবং বলে 5 মিনিটের ভিতরে এই সমস্ত জায়গা ধ্বংস হয়ে যাবে। সেই লোকটা বলে যে আমি এই দরজাটার পিছনে যাচ্ছি যাতে করে তোমার কোনো সমস্যা না হয়। সেই লোকটা বলে যে আজকে আমার গেমটা রিলিজ হবে। তারপর সেই লোকটা বউটুকে সেই নামটা বলতে নেয়। বউটু তার আগে সেই নামটা বলে ফেলে। তারপর বউটু বলে যে তুমি আমার পকেটে হাত দাও। সেই গেমটা আমার পকেটের ভিতর রয়েছে। গেমটার নাম ছিল সুপার নিনজা ব্যাটল রয়্যাল 2। বউটো বলে প্রথম গেমটা আমি এতটা খেলেছি যে সেটাকে আমি শেষ করে ফেলেছি, আর দ্বিতীয় গেমটাও আমি শেষ পর্যন্ত খেলতে চাই। সেই লোকটা বলে যে কেউ আমাকে এই প্রথমবার এতটা প্রশংসা করলো। বউটো বলে যে তুমি যতবার বলবে আমি ততবার তোমাকে এই কথা বলবো, আর আমি যখন এই গেমটা দ্বিতীয় পার্টও শেষ করে ফেলবো তখন আমি তোমাকে বলবো। কিন্তু তুমি যদি পৃথিবীতে না থাকো তাহলে আমি এটা কাকে বলবো? তারপর সেই লোকটা বলে যে ঠিক আছে। তো বউটু বলে যে ডিল ফাইনাল। সেই লোকটা বলে যে হ্যাঁ, তাহলে আমি আমাকে আর ধ্বংস করব না। তারপর সেই লোকটা বোমটিকে ডিএক্টিভেট করতে নেয়, কিন্তু সেই লোকটা তা পারে না। সে রিমোটটিতে 2 বার চাপ দেয়, তাতেও কোনো লাভ হয় না। বউটো বলে যে তুমি এটাকে তোমার গা থেকে খুলতে পারো না। সেই লোকটা বলে যে আমি এটাকে এমন ভাবেই বানিয়েছি যে এটাকে খোলা যাবে না। তারপর বউটো বলে যে তুমি আমার হাত দুটো খুলে দাও। সেই লোকটা বউটোর হাত দুটো খুলে দেয়। বউটো তার শ্যাডো ক্লোন বানায়। বউটো সেই লোকটাকে জিজ্ঞাসা করে এটা কি শুধু ইলেকট্রিকের মাধ্যমে কাজ করে? সেই লোকটা বলে যে হ্যাঁ। এরপর বউটো তার লাইটেনিং জুসু ব্যবহার করে। মিসকি বলে ভিতরে কি হতেছে? বউটোর তো কোনো সারা শব্দই নেই। পুলিশ লোকটা বলে যে ডাকাতটি মনে হয় হার মানতে রাজি হচ্ছে না। সারাটা বলে মনে হয় তার জন্য এই মিশনটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। তারপর ভিতর থেকে ইলেকট্রিক স্টাইল জুসুর ব্যবহার করার শব্দ শোনা যায়। তারপর তারা ভিতরে যেতে নেয়, তখন বউটু সেই লোকটাকে নিয়ে বাইরে চলে আসে। বউটু বলে যে সমস্ত কিছু ঠিক আছে, আমি আরো একটা মিশন কমপ্লিট করেছি। তারপর আমাদেরকে পুলিশ স্টেশন দেখানো হয়। পুলিশ লোকটা বলে যে অনেকটাই ভালো হয়েছে, কারো কোনো ক্ষতি হয়নি। বউটু এটা শুনবার পর অনেকটাই খুশি হয়, কিন্তু সে আবার আপসেট হয়ে বলে যে মিস্টার হাগুরুমা। পুলিশ লোকটা বলে যে সে অনেকটাই মানসিক চাপে ছিল, তাই সে কোনো ডিসিশন নিতে পারছিল না। সে তার কাজের জন্য অনেকটাই আপসেট, আর আমার মনে হয় না তার কোনো বড় ধরনের শাস্তি হবে। বউটু এটা শুনবার পর অনেকটাই খুশি হয়। পুলিশ লোকটা বলে যে তোমার নিজের উপর গর্ব করা উচিত, কারণ তুমি অনেকটাই ভালো কাজ করেছো। মিসকি বলে তাহলে সে এখন কি করবে? বউটু বলে আমি এটা আগে থেকেই ভেবে রেখেছি। তারপর আমাদেরকে মিসকিকে দেখানো হয়। সে বলে যে আমাদের কোম্পানি সবসময় ভালো লোকেদের হায়ার করার জন্য প্রস্তুত থাকে। বউটু বলে যে আমি আমার রিপোর্ট দিয়ে দিয়েছি, আমার এখন বাসায় গিয়ে গেম খেলা উচিত। মিসকি বলে যে মনে হয় তুমি এখন বাসায় গিয়ে মজা করবে। বউটু বলে আমি কাল থেকেও আসবো। সারাটা বলে যে কি তোমার মাইন্ড কিভাবে চেঞ্জ হয়ে গেল? বউটু বলে যে হতে পারে এই কাজটিতে কোনো মজা নেই, কিন্তু কারোর জন্য এটা অনেকটাই ভালো হতে পারে। সারাটা বলে যে তুমি সত্যি এরকমটা বলতেছো? তারপর কোনহামারু সেই পুলিশটির সাথে কথা বলছিল। কোনহামারু বলে যে আমি শুনেছি কোন ডাকাত নিজেকে ব্যাংকের ভিতরে উড়িয়ে দিতে নিয়েছিল। পুলিশ লোকটা বলে যে হ্যাঁ, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম এই ধরনের লোকরা এই কাজটা কেন করবে। তারপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেই লোকটা বলে যে আমি আত্মহত্যা করতে নিয়েছিলাম, আমি নিজেকে শেষ করতে নিয়েছিলাম, কিন্তু তখন একজন লোক এসে আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল। কোনহামারু বলে যে এরকমটা কেই করতে পারে। তারপর সেই পুলিশ লোকটার কাছে একজন লোক আসে এবং কিছু একটা বলে। সে এটা শুনবার পর অনেকটাই অবাক হয় এবং বলে যে কি এরকমটা হতে পারে না। তারপর আমরা কিছু লোকদেরকে দেখতে পাই রাতের অবস্থায়, যারা মাস্ক পরে ভিলেজের ভিতরে ঘোরাফেরা করতেছিল।
তো আজকের এপিসোডে শুরুতে আমাদেরকে পুলিশের লোক এবং কোনহামারুকে দেখানো হয়, তখন সেখানে বৌডোদের টিম চলে আসে। বৌডো বলে, মিস্টার কোজারু আমাদেরকে বলেন এখানে কি হয়েছে। পুলিশের লোকটা বলে যে এখান থেকে সকল মূল্যবান জিনিস চুরি হয়ে গিয়েছে। কোনহামারু বলে, তোমরা যে কেসটা সলভ করেছো ওটা মনে হয় আমাদের খেয়াল ওইদিকে নেওয়ার জন্য ছিল। পুলিশের লোকটা বলে যে তারা নিজেদেরকে নোবেল থিস বলে। কোনহামারু বলে তারা অন্য ভিলেজে চুরি করে এবং তাদের কোনো প্রমাণ নেই, কারণ তারা সকল প্রমাণ মিটিয়ে ফেলে। পুলিশের লোকটা বলে যে আমরা এখন ভিতরে যাব, তোমরা এখানেই দাঁড়াও। বউটো বলে আমিও যাব। পুলিশের লোকটা বলে যে তুমি ওখানে কিভাবে যাবে, ওখানে তো অনেকটাই ঠান্ডা। বউটো বলে যে আমি এই সকল জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। পুলিশের লোকটা বলে যে তাহলে তুমি আমাদের সাথে চলো। তারপর বৌডো যখন ভিতরে প্রবেশ করে তার অনেকটাই ঠান্ডা লাগছিল। পুলিশের লোকটা বলে যে এখানে -20 ডিগ্রি থাকে, এখান থেকে কারো চুরি করা অনেকটাই অসম্ভব। কোনহামারু বলে যে মনে হয় যে চুরি করেছে সে আমাদের মধ্যেই একজন। মিসকি সারাডাকে বলে যে আমার মনে হয় বৌটো ঠিক আছে। সারাডা বলে আমি শুনেছি ভিতর অনেকটাই ঠান্ডা, আমি জানি না বৌটো কি করতেছে। তো তারপর আমরা দেখতে পাই যে বৌটো এবং তার বন্ধুরা একসাথে বসে খাবার খাচ্ছিল। এভাবে বলে যে আমরা টানেল সাফ করার কাজ করে দিয়েছি। ডেঙ্কি মেটালকে বলে যে তুমি অনেকটাই ভালো কাজ করেছো। মেটাল্লি বলে যে আমি জানতাম না যে আমি গর্ত খুঁজতে এতটা দক্ষ। এইভাবে বলে যে তুমি কিভাবে জানতে না, তুমি তো হোকাগের গেস্টনের উপর একবার গর্ত করে দিয়েছিলে। পিছনে বসে বৌটো কিছু একটা ভাবছিল, তখন মিসকি বলে যে তুমি কি বিয়ে কুইয়া গ্যাং এর সম্পর্কে কিছু একটা ভাবছিলে বৌটো। বৌটো বলে যে যতক্ষণ না পর্যন্ত আমি তাদেরকে ধরতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো শান্তি পাবো না। শিকাটা পিছিয়ে বসে শোকে গেম খেলছিল। শিকাটা বৌটোকে বলে যে তোমাকে না কোনহামারু বলেছে যে তুমি নিজে নিজে কোনো কাজই করবে না। বৌটো বলে যে তুমি জানো না আমার কতটা রাগ হতেছে। মিসকি বলে এই নোবেল থিংস কারা। ডেঙ্কি বলে এরা এমন একটা গ্যাং যারা বড় লোকদের কাছ থেকে চুরি করে এবং গরিবদের মাঝে তা বিলিয়ে দেয়। বৌটো বলে যে চুরি তো চুরি হয়, তা যাদের কাছ থেকেই করুক না কেন। তাই না সারাডা? সারাডা বলে যে আমাকে তুমি এখন বই পড়তে দাও। তারপর বৌটো শিকাটার কাছে জিজ্ঞাসা করে। শিক্ষাটা বলে যে আমরা এই সম্পর্কে কোনো কিছু জানি না। শিক্ষাটা বলে আমাদেরকে একাডেমিতে বসে বেসিক কাজগুলো শেখানো হয়েছে, আমরা জানি না মিশনে যাওয়ার পর আমাদের সাথে কি হবে আর আমাদের কোন কোন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। বউটো বলে যে তুমি বিদ্যু কোনো লোকের মধ্যে কথা বলো না। সারাডা বলে যে ঠিকই বলেছো, কিন্তু অবাক লাগে যে তুমি এবং আমি একই বয়সের। শিক্ষাটা বলে তোমরা আমাকে এর মধ্যে এনেও না, আমি অন্য কোনো লোকের ব্যাপারে জানতে ইচ্ছুক না, আর আমি এমনিতেও ব্যস্ত। বউটো তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করতেছো। শিক্ষাটা বলে যে আমি শোকি নামক একটা গেম খেলতেছি। শিক্ষাটা বলে আমার বাবা আমাকে বলেছে আমি যদি এই গেমের স্ট্র্যাটেজি বুঝি তাহলে সে আমাকে টাকা দেবে। তারপর সারাটা বই পড়ে কিছু একটা বুঝতে পারে। সে বলে যে আমি সমস্ত কিছু বুঝে গিয়েছি। তারপর সারাটা বাইরে যেতে থাকে। বউটো বলে যে তুমি কোথায় যাচ্ছ। সারাটা বলে যে তোমরা আমার সাথে আসো। তারপর মিসকি এবং বউটো সারাটা পিছিয়ে যেতে থাকে। শিকাটা বলে যে তারা কতটা মোটিভেশন নিয়ে কাজ করে। তারপর শিকাটা সেখান থেকে উঠে চলে যায়। ডেঙ্কি বলে যে তুমি কি চলে যাচ্ছ শিকাটা? শিকাটা বলে যে হ্যাঁ, আমি অন্য কোথায় বসে এই গেমটার প্র্যাকটিস করতে হবে। তারপর সারাটা একটা ফুল হাতে নেয়। সারাটা বলে যে বউটো এটা কি? বউটো বলে যে এটা একটা ফুল। সারাটা বউটোকে বলে যে এই ফুলটা তো রুমের বাইরে ছিল, তাহলে এই ফুলটা কিভাবে জমে গেল? তারপর সারাটা বউটোদেরকে বইটি দেখায়। বইটিতে লেখা ছিল যে উইন্ড এবং ওয়াটার স্টাইল যদি একসাথে ব্যবহার করা হয় তাহলে আইস স্টাইল ব্যবহার হয়। সারাডা বলে যে তোমরা তো জানো আমরা 5 ধরনের নিনজুৎসু ব্যবহার করতে পারি। বউটো বলে আমার যদি এইগুলো শিখতে হতো তাহলে তো আমি স্কুলে যেতাম। সারাডা বলে এমন অনেক জুৎসু আছে যেগুলো শুধু নির্দিষ্ট ক্লানের লোকেরাই ব্যবহার করতে পারে। মিসকি বলে এটা কি শাইঙ্গানের সাথে সম্পর্কিত? সারাডা বলে যে এটা এমন একটা জুৎসু যেটা ল্যান্ড অফ সোনোর সাথে সম্পর্কিত। বউটো বলে যে আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। যেই লোকটা এই জুৎসুটি ব্যবহার করেছে সে তার তাপমাত্রা -20 ডিগ্রি নিচে রেখেছে আর এর কারণে সে ওইখান থেকে চলে গিয়েছে। সারাডা বলে যে তুমি একেবারে ঠিক বলেছো। সারাডা বলে যে এই বিষয়টা আমাদেরকে মিস্টার কর্তুরুকে বলতে হবে। সারাডা যখন যেতে নেয় বউটো তাকে থামিয়ে দেয়। বউটো বলে যে এটা একটা বি র্যাঙ্কের মিশন, আমাদের মতন জ্ঞানীদের বেশি হলে সি র্যাঙ্কের মিশন দেওয়া হয়। তোমার কি মনে হয় না আমরা যদি এই কথাটা তাদেরকে বলি তাহলে তারা আমাদেরকে এটা থেকে বের করে দেবে? সারাডা বলে যে তাহলে আমাদের কি করা উচিত? তাদেরকে আমরা কিছুই বলবো না? বউটো বলে যে এটা করলে কোনো কি সমস্যা হবে? সারাডা বলে যে না। মিসকিউ বলে ঠিক আছে। বউটো সারাডাকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো তারা কোথায় থাকে? সারাডা বলে যে না, শুধুমাত্র একটা ফুল থেকে কি তাদের ঠিকানা বের করা যায়? মিসকি বলে আমাদেরকে সিনোসেন্সের কাছে যাওয়া উচিত, সে আইস স্টাইলের সম্পর্কে কোনো না কোনো কিছু জানে, সে আমাদেরকে বলতে পারবে।
বউটো বলে, তোমার কি মনে হয় না আমরা যদি এই কথা ইনোসেন্সের কাছে জিজ্ঞাসা করি তাহলে সে আমাদের উপর সন্দেহ করবে? সারাটা বলে যে তাহলে আমরা কি করব, কেউ নেই যে আমাদেরকে সাহায্য করতে পারে? বউটো বলে যে হ্যাঁ, একজন আছে। তারপর তারা একটা রিসার্চ ল্যাবে গিয়ে পৌঁছায়। সেখানে একটা লোক ছিল যার নাম ছিল কাটাসকে। সেই লোকটা বলে যে আমি একটা রিসার্চ করছিলাম যার মাধ্যমে আমি দেওয়ালের এপার থেকে ওই পারে চলে যেতে পারি। সারাটা বলে যে তুমি একে কিভাবে চিনো? বউটু বলে সেই সব সময় আমার বাবার আগে পিছে ঘুরতে থাকে এবং অদ্ভুত কাজ করতে থাকে। মাঝে মধ্যে তো সে আমাদের বাসায় চলে আসে। সেই লোকটা বলে যে এখানে কি করে আসা হলো ইয়াং লর্ড? বউটু বলে যে আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাই, আপনি কি আইস স্টাইলের সম্পর্কে কিছু জানেন? তারপর আমরা দেখতে পাই যে শিকারটা একটা ব্রিজের উপর থেকে যাচ্ছিল। তারপর তার পাশ দিয়ে দুটো বাচ্চা যাচ্ছিল, তাদের হাতে একটা পেপার বম ছিল। একটা ছেলে বলে যে আমি এটা আমার বাবার রুম থেকে পেয়েছি, আর এটা থেকে আমি একটা কাজ করবে, তুমি কি দেখতে চাও? তারপর সে একটা ব্যাঙ ধরে এবং সেটা সেই ব্যাঙের উপর লাগাতে চায়, কিন্তু সে সেটা লাগাতে পারে না। তখন সেই পেপার বমটা ফাটে না, তখন সেখানে শিকারটা চলে এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। শিকারটা দেখতে পায় যে সেই ছেলেটার হাত পুড়ে গিয়েছে। শিকারটা বলে যে তোমরা এরকম দুষ্টুমি করো না। তারপর আমরা পিছে আরো দুটো লোককে দেখতে পাই, তারা শিকারটা গেমে থাকা দুটো ব্লক উঠিয়ে নেয়। সেই লোকটা বলে যে আইস স্টাইল ব্যবহার করে নিজে তাপমাত্রা 20 ডিগ্রি নিচে নামিয়ে নিয়েছে, এটা কতটা না অসাধারণ। বউটো সেই লোকটাকে জিজ্ঞাসা করে যে আপনি কি জানেন আমরা সেই চোরটাকে কোথায় পাবো? সেই লোকটা বলে যে আমি একেবারে শিওর হয়ে বলতে পারি না আপনারা সেই চোরটাকে কোথায় পাবেন, কিন্তু আপনারা আমার সাথে আসেন। বউটো বলে যে আমি জানতাম না যে ভিলেজের মধ্যে এরকম জায়গাও আছে। কাটাসকে বলে যে আমি এটা আপনার কাছ থেকে আশা করিনি ইয়ং লর্ড, আমাদের ভিলেজের মধ্যে এরকম জায়গা আরো অনেক আছে। কাটাসকে বলে যে আমার মাঝে মাঝে এই জায়গায় আসা লাগে, কারণ এখানে ব্ল্যাক মার্কেটে পণ্য বিক্রি করা হয়। এমন অনেক পণ্য আছে যেটা আমি ভিলেজের মধ্যে পাই না, সেটা আমি এখান থেকে ক্রয় করি। এটা দেখো, এটা একজন হীরা ক্রয় করার লোকের মেসেজ। এই হীরাটি কালকে বিকাল বেলা ক্রয় করা হবে, আর এর মাধ্যমে একে অন্যের সাথে ডিল করে থাকে। মিসকি বলে যে এটাই আমাদের কাছে চান্স তাদেরকে ধরা। তারপর আমরা শিকারটাকে দেখতে পাই যে শোকের প্র্যাকটিস করছিল। তারপর সে বলে যে আমি এটা কোনোভাবেই বুঝতে পারতেছি না যে এখানে কি হবে। তারপর সেখানে সেই ছেলেটা চলে আসে এবং শিকারটাকে সেই গেমের পিসটি ফেরত দেয়। শিকারটা বলে যে মনে হয় এটা রাস্তায় পড়ে গিয়েছিল। সেই ছেলেটা বলে যে আমি দেখেছি তুমি কতটা কষ্ট করে সেই ছেলেটার জীবন বাঁচিয়েছো। সেই ছেলেটা বলে যে তুমি কি গেম খেলতেছো? এটা তো অনেকটাই পুরাতন গেম, তুমি এটাকে কেন খেলতেছো? তোমার কি কোনো বন্ধু নেই? তুমি একলা একলা বসে এই গেমটা কেন খেলতেছো? সেই ছেলেটা বলে যে এটা এরকম যে প্রত্যেকটা জিনিস তার নিজ নিজ মতন কাজ করবে। শিকারটা বলে যে হ্যাঁ। শিকারটা বলে আমার মনে হয় তুমি এটা বলবে যে এই গেমটা অনেকটাই বোরিং। সেই ছেলেটা বলে যে না, আমি এরকমটা বলবো না, কারণ এই গেমটা আমার কাছে অনেকটা ভালো লাগে। তাদের দুজনের গেম খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায়। সেই ছেলেটা বলে যে এখানে প্রত্যেকটা প্রজার কাজই হলো কিংকে রক্ষা করা। শিকারটা বলে যে হ্যাঁ, এটাই তো গেমের নাম। সেই ছেলেটা বলে যে চেকমিট। শিকারটা বলে যে কি, আমি কিভাবে হেরে গেলাম? সেই ছেলেটা বলে যে তুমি কিং না? শিকারটা বলে যে হ্যাঁ, যদি গেমে রাজা মারা যায় তাহলে গেমটা তো শেষ। সেই ছেলেটা বলে যে যেই প্রজা শত্রুদের এলাকায় চলে যায় তাকে সে গোল্ড জেনারেলের মধ্যে প্রমোট হয়ে যায়। সিলভার জেনারেলরা গোল্ড জেনারেল হতে পারে, আর দ্বিতীয়বারের মতন চাল দেওয়ার সুযোগ নেই। শিকারটা বলে যে আমরা কি দ্বিতীয়বারের মতন খেলতে পারি? তারপর তাদের গেম খেলতে খেলতে রাত্র হয়ে যায়। তারপর সেই ছেলেটা তার চাল দেয়। শিকারটা জিজ্ঞাসা করে যে এটা কি? সেই ছেলেটা বলে যে এটা সিলভার জেনারেল। শিকারটা বলে আমাদের মনে হয় এখন বন্ধ করা উচিত, কারণ আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না। তারপর সেই ছেলেটা বলে যে হ্যাঁ। শিকারটা বলে যে আমি সবসময় আমার বাবার সাথে এই গেমটা খেলি, সে সবসময় জিতে যায়। সেই ছেলেটা বলে যে তোমার বাবা কি করে? শিকারটা বলে যে আমার বাবা হোকাগের সাথে থাকে। তুমি চাইলে এই গেমটা নিতে পারো, কারণ আমার বাসায় আরো অনেক গেম আছে। তুমি এটা দিয়ে প্র্যাকটিস করো, আমরা আগামীকালকেও খেলবো। সেই ছেলেটা বলে যে ঠিক আছে। রাত্রবেলা শিকামারও খুব তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। তার ওয়াইফ বলে যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলে? শিকামারও বলে যে মাঝে মাঝে নিজের পরিবারকেও সময় দেওয়া উচিত। শিকামারও দেখতে পায় যে শিকাটা বসে বসে গেম খেলছে। তারপর সে তার কাছে যায় এবং তার পাশে বসে। সে বলে যে আজকে তোমাকে অনেকটাই খুশি দেখাচ্ছে, তোমার সাথে কি কোনো কিছু হয়েছে? শিকাটা বলে যে না বাবা। শিকাটা শিকামারুকে বলে যে আপনি কি আমাকে কোনো নতুন চাল শিখাতে পারেন? শিকামারু বলে যে চলো দেখা যাক। শিকামারু শিকাটাকে বলে যে আমি শুনেছি বউটা অদ্ভুত অদ্ভুত কাজ করে। শিকাটা বলে যে হ্যাঁ, আমি তাকে মিসকির সাথে অদ্ভুত অদ্ভুত পোশাক কিনতে দেখেছিলাম। শিকামারু শিকাটাকে বলে যে সে ওরকমটাই করে যেরকমটা তার বাবা করতো।
তারপর তারা আবারও গেম খেলতে নেয়। তারপর শিকামারু তার চাল দেয়। তারপর সেখানে তার ওয়াইফ চলে আসে, সে বলে যে ডিনার রেডি হয়ে গিয়েছে, কিন্তু তারা তার কথা শুনে না, তারা গেম খেলতে থাকে। শিকামারু শিকাটাকে বলে যে স্যাক্রিফাইস করা একটা অনেকটাই মহৎ কাজ, তোমাকে ভালো কোনো পিসকে বাঁচাতে হলে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। শিকাটা বলে যে আমি বুঝতে পেরেছি। টিমারি বলে যে তোমাদের খাবার রেডি আছে। শিকামারু বলে যে আমার অনেকটা অদ্ভুত লাগতো এরকমটা কাজ করতে। শিকামারু বলে যে আমার সেন্সে আমাকে বলেছে। শিকাটা বলে যে বাবা আপনার পিছনে। টিমারি পিছন থেকে চলে আসে এবং বলে যে আমি বলেছি ডিনার রেডি আছে। তারপর পরবর্তী পার্টে আমাদেরকে একটা ট্রেন লাইন দেখানো হয়, যেখানে বোর্ডও ছদ্মবেশে এসেছিল। তারপর তার সামনে একটা আইস স্টাইল ব্যবহার করা লোক আসে, সে মাস্ক পরা ছিল। বউটো বলে যে প্রথমে আমাদেরকে হীরা দেখাও। সেই লোকটা বলে যে প্রথমে আমাদেরকে গোল্ড দেখাও। বউটো বলে যে তুমি যেই গোল্ডের কথা বলেছো সেটা এই ব্যাগের মধ্যে আছে, তো তুমি আমাকে এটা দেখাও, তুমি আমাদের জন্য কি নিয়ে এসেছো। তারপর সেই লোকটা তার কাছে থাকা হীরাটি বের করে এবং তাকে দেখায়। বউটো বলে যে প্রথমে আমাদেরকে হীরাটা দাও। সেই লোকটা বলে যে প্রথমে আমাদেরকে ব্যাগটা দাও। তারপর সেই ছেলেটা বলে যে আমরা এটাকে ক্যান্সেল করতে পারি। তারপর বউটো সেই ব্যাগটা তার দিকে ছুঁড়ে মারে। আসলে ব্যাগটির ছদ্মবেশে সারাটা ছিল। তারপর সারাটা গিয়ে সেই লোকটাকে ধরে ফেলে। তারপর সেই লোকটার হাত থেকে সেই হীরাটা পড়ে যায়, বউটোরা গিয়ে তাকে ধরে নেয়। তারপর তারা সেই লোকটার মুখ থেকে মাস্কটি বের করে, কিন্তু আসলে ওখানে অপরাধী ছিল না। এটা দেখার পর তারা অনেকটাই অবাক হয়। মেসকি তারপর অন্যদিকে তাকায় এবং সে তার উইনচেস্টার জুসুর ব্যবহার করে। তারপর সেখান থেকে সেই আসল অপরাধী বের হয়ে আসে। সেই লোকটা বলে যে তোমরা মুভ করো না, তোমরা যদি এখান থেকে মুভ করো তাহলে আমি তাকে মেরে ফেলবো। তারপর তারা দেখতে পায় যে সেই লোকটার গায়ে অনেকগুলো পেপার বম ছিল। তারপর বউটো বলে যে ব্যাকুয়ে গ্যাং অনেকটাই খারাপ। সেই লোকটা বলে যে তোমরা সবসময় তাহলে ধনীদের সাহায্য কেন করো, তোমরাও আমাদের চোখে শিখে কি রকম, আর আমরা ধনীদের কাছ থেকে চুরি করি এবং গরিবদের মধ্যে তা বিতরণ করে দেই, আর এটাই আমাদের জন্য একটা নোবেল মিশন। ধনী লোকেরা তাদের সুখী থাকার জন্য গরিবের কাছ থেকে তাদের সুখ কেড়ে নেয়। বউটো বলে যে তুমি এই সকল বাজে কথা বন্ধ করো। সেই লোকটা বলে যে তোমরা যদি এই হীরাটা রাখতে চাও তাহলে রাখতে পারো, এবং সেই হীরা থেকে একটা আলো বের হয়। এরপর সেই লোকটা সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর সেই ছেলেটা ইচ্ছে করে তার ফুটপ্রিন্টস রেখে যায়, যাতে করে তারা তার পিছু করতে পারে। সারাটা বলে আমার মনে হয় সে চায় আমরা তাকে ফলো করি, তোমার কি মনে হয় এটা কোনো ট্যাপ? বউটো বলে যদি এটা ট্যাপও হয় তাহলে আমরা যাব। তারপর তারা একটা নদীর কাছে এসে পৌঁছায়। তারপর তারা একটা অদ্ভুত জায়গা দেখতে পায়। তারপর তারা পাহাড়টি বেয়ে বেয়ে উপরে চলে আসে। উপরে ছোট একটা টাউন ছিল, সেখানের লোকেরা তাদেরকে দেখার পর সেখান থেকে পালিয়ে যায়। বউটো বলে তোমরা কি এমন কোন লোককে দেখেছিলে যার মুখে মাস্ক ছিল? এরপর সেই লোকটা তার জুসু ব্যবহার করে, এর কারণে বউটোদের পা সেই আইসের মধ্যে গেঁথে যায়। তারপর সেই লোকটা তাদের সামনে আসে। সেই লোকটা বউটোকে বলে যে বউটো তুমি কি জানো এখানে পানি কতটা মূল্যবান? এই ভিলেজটি পাহাড় থেকে অনেকটাই উপরে, এখানে পানি আনার একমাত্র উপায় হলে নিচে থেকে পানি এখানে আনা। বউটো বলে যে তুমি কি বলতেছো? সেই লোকটা বলে যে অতিরিক্ত এটাকে ব্যবহার করার কারণে এটা অকেজ হয়ে গিয়েছে, এর কারণে ভিলেজের লোকেদের উপর থেকে নিচে গিয়ে 3 ঘন্টা বসে পানি আনতে হয়, আর তোমরা এটা তো কোনোদিনই বুঝবে না কারণ তোমরা তো টাউনে থাকো। বউটো বলে যে এটা কতটা অদ্ভুত, তারা এটা কেন ঠিক করে না? সেই লোকটা বলে যে তোমার কি মনে হয় এরকম একটা গরিব ভিলেজ এই কাজটা করতে পারে? বড়ুটো এটা শুনবার পর অনেকটাই অবাক হয়। সেই লোকটা বলে যে আমি তোমাদেরকে একটা অদ্ভুত বিষয় বলি, সেই হীরাটা এখন আমার কাছে নেই। বড়ুটো তাকে জিজ্ঞাসা করে যে তাহলে সেটা কোথায়? তারপর হঠাৎ করে সেই পানি পাম্পটা চলতে থাকে। এটা দেখবার পর ভিলেজের লোকের অনেকটাই খুশি হয়। তারপর সেই লোকটা বলে যে তোমরা কি এখনো হীরাটা আমার কাছ থেকে নিতে চাও? তারপর সেই লোকটা সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর সেই আইসটি ভেঙে যায়। সারাডা এবং মিসকি সেই লোকটাকে ধরবার জন্য সামনে এগিয়ে যায়। বউটো সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। বউটো একটা রেস্টুরেন্টে যায় এবং সেখানে চুপ করে বসে থাকে। তখন সেখানে কোনহামারু চলে আসে। কোনহামারু বলে যে বউটো তুমি কোথায় গিয়েছিলে, আমি কখন থেকে তোমাকে খুঁজছিলাম। কোনহামারু তাকে বলে যে আমি তোমাকে বলেছিলাম যে কোনো কাজই একলা একলা করো না। বউটো বলে আমি কোনো কাজই করতে পারিনি। কোনহামারু বলে যে তুমি কোনো চিন্তা করো না, সকল টাকা ইন্স্যুরেন্স কোম্পানি ভরে দেবে। বউটো বলে আমি পরবর্তীবার আরো ভালো করব। কোনহামারু বলে যে তোমার কাছে অতটা এক্সপিরিয়েন্স নেই যে তুমি কোনো কাজ করতে পারো, তাই দেখো কোনো কাজ করবার পূর্বে একবার ভেবে নিও। তারপর সেই মাস্ক কালা লোকটা একটা ঘরের ভিতর প্রবেশ করে। সেখানে পূর্বে থেকে একজন লোক বসেছিল।
সেই লোকটা বলে যে তুমি আগে থেকে অনেকটা দেরি করেছো আর তোমার মিশনটাও ফেল হয়ে গিয়েছে। তোমার মিশন ছিল যে বড় লোকদের কাছ থেকে টাকা চুরি করা। তোমার লক্ষ্য ভালো, কিন্তু কোনো কাজে তাড়াহুড়া করো না। আর আমরা তোমার স্ট্র্যাটেজির উপর কাজ করতেছি। তারপর সেই মাস্ক কালার লোকটা বলে যে আমার এখন কার্ভ ডিউটি, তাই আমি এখন চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এপিসোডের শুরুতে আমাদেরকে পুলিশ স্টেশন দেখানো হয়, যেখানে পুলিশ লোকটি বলে যে তোমাদের মতন জ্ঞানীদের আমাদের এখন খুবই প্রয়োজন, কারণ ব্যাকওয়ে গ্যাং খুবই শক্তিশালী, তাদেরকে ধরার জন্য আমাদেরকে তোমাদের খুবই প্রয়োজন। আমরা চাই তোমরা সবসময় সতর্ক অবস্থানে থাকো। তোমরা যদি ব্যাকওয়ে গ্যাং সম্পর্কে কোনো কিছু জানতে পারো তাহলে তোমরা কোনো পুলিশ স্টেশনে বলো, কিংবা তোমাদের চেয়ে উপরের র্যাঙ্কে কাউকে বলো। পিছন থেকে বিসেবি বলে যে মনে হয় এই মিশনটা অনেকটাই কষ্টকর। আনাবি বলে যে আমাদের এখন আমাদের বেস্ট দিতে হবে। সামনে থাকা পুলিশটা বলে যে তোমরা তাদের থেকে অনেকটাই দুর্বল, তাই তোমরা যদি এই সম্পর্কে কোনো কিছু জানতে পারো তাহলে তোমরা কোনো পুলিশকে বলো কিংবা কোনো জ্ঞানীকে বলো। তোমরা একলা কোনো কাজ করতে যেও না। তারপর তারা সবাই একসাথে কথা বলছিল। মিসকি বলে আমরা যদি শত্রুদের সাথে লড়াই করতে না চাই, কিন্তু তারা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা কি করব। তারপর তারা এই কথা শুনবার পর অনেকটাই চিন্তা পড়ে যায়। তারপর আমাদেরকে এই ব্যাপারকে দেখানো হয় যে তার আর্টেস্টাল জুসুর ব্যবহার করে। এর কারণে কাজের স্থানে চারপাশে দেওয়াল উঠে যায়। সেখানে একটা লোক বলে যে এইভাবে তুমি তো অনেকটাই ট্যালেন্টেড, তুমি তো আমাদের জন্য কাজ করলে তো পারো। তারপর সেখানে একটা লোক দৌড়ে দৌড়ে আসে। সে বলে যে সামনে চুরি হতেছে। তারা এক ধরনের মাস্ক পরে আছে। ডেঙ্কি মেটালকে বলে যে আমাদেরকে পুলিশ স্টেশনে বলতে হবে। এইভাবে তখন সেখানে দৌড়ে যায়। মেটালিও তার পিছনে দৌড়ে যায়। তারপর ডেঙ্কিও তাদের পিছনে যায়। এইভাবে চোরদেরকে বলে যে তোমরা থামো, কিন্তু তারা থামে না। তারপর এইভাবে তার আর্টেস্টাল জুসুর ব্যবহার করে এবং তাদেরকে ধরে নেয়। মেটালি বলে যে এটা তো অনেকটাই অসাধারণ। এইভাবে ডেঙ্কি সেটা সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু আইস দিয়ে সেটাকে ভেঙে দেওয়া হয়। এর কারণে তার অনেকটাই দূরে গিয়ে পড়ে। তখন ডেঙ্কির উপর কেউ একজন আইস দিয়ে আক্রমণ করে। তখন সেখানে মেটালি চলে আসে। এর কারণে আক্রমণটি গিয়ে মেটালির গায়ে লাগে এবং তারা হাসপাতালে চলে আসে। তারপর সেখানে বৌটুরা চলে আসে। বৌটু বলে যে মেটালি তুমি কি ঠিক আছো? মেটালি বলে যে হ্যাঁ আমি ঠিক আছে, আমি এটা নিয়ে এখন ট্রেনিং করতে পারি। ডেঙ্কি বলে যে এটা সকল কিছু আমার জন্য হয়েছে, আমি এর জন্য দায়ী। এইভাবে বলে যে না, এটা আমার জন্য হয়েছে, আমি যদি সেখানে না যেতাম তাহলে এটা হতো না। তখন তাদের ছেনসে বলে যে তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমরা এটা থেকে দূরে থাকো, কিন্তু তোমরা আমাদের কথা শুনোনি। এর কারণেই দেখো তোমাদের কি হয়েছে। তোমাদের কোনো ভুলের কারণে তোমাদের কোনো সাথে জানা যেতে পারে। তখন এইভাবে সেন্সে বলে যে এইভাবে তুমি এখন সাসপেন্ড, তুমি এখন বাসায় যাও, তোমাদের এখন কিছুই করতে হবে না, আমি গিয়ে রিপোর্টটি জমা দিয়ে আসি। তারপর আমাদেরকে সংবাদ দেখানো হয়, যেখানে বলা হয় যে ব্যাকওয়ে গ্যাং এর এখন টার্গেট হিডেন লিভ ভিলেজ। তারা ধনীদের থেকে লুট করে এবং গরিবদের মাঝে তা বিতরণ করে। তারা তাদেরকে নোবেল থিংস বলে দাবি করে। তারপর আমাদেরকে একটা লোক দেখানো হয় যে বলছিল যে আমাদের এখানে আগে পানির খুবই অভাব ছিল, কিন্তু ব্যাকওয়ে গ্যাং এসে তার সমস্যার সমাধান করে দিয়েছে। তারপর বউটু বাসায় গিয়ে খাবার খাচ্ছিল। তখন হিমাম্মারও বলে যে মা, ব্যাকওয়ে গ্যাং ভালো কিংবা খারাপ? হিনাটা বলে যে তুমি হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা করছো কেন? হিমাম্মারও বলে যে তারা নিজেদেরকে নোবেল থিংস বলে। তারা ধনীদের থেকে অর্থ সম্পদ লুট করে এবং গরিবদের মাঝে তা বিতরণ করে এবং তাদের সমস্যার সমাধান করে। আমাদের কি তাদেরকে সাহায্য করা উচিত নয়? বউটু বলে যে চুরি তো চুরি হয়, সেটা যেভাবেই হোক না কেন, তারা যেরকমই চুরি করুক না কেন, তারা তো চোর। আর গরিবদের সাহায্য করা উচিত, কিন্তু সেটা ভালোভাবে হতে হবে। কিন্তু তারা এটা কোনোদিনই ভাবে না যে তাদের কাজের জন্য কোনো লোকের কষ্ট হতে পারে। আর এটা তো হোকাগের কাজ, যে লোকেরা অসহায় আছে তাদেরকে সাহায্য করা। হিমাম্মা আর হিনাটাকে বলে যে বাবা তো এটা নিয়ে সম্পূর্ণ চেষ্টা করতেছে না মা। হিনাটা বলে যে হ্যাঁ। বউটো বলে যে আমি ব্যাকওয়ে গ্যাংকে সাপোর্ট করি না, কারণ তোমার যদি কোনো গরিবকে সাহায্য করতে হয় সেটা ভালোভাবে করো। তারপর আমাদেরকে ক্যাফে দেখানো হয়, যেখানে ইনোজিন ডেঙ্কিকে বলে যে ডেঙ্কি রিল্যাক্স করো। বউটো বলে যে হ্যাঁ ডেঙ্কি তুমি রিল্যাক্স করো, আমরা তো তোমার সাথে আছি। বউটো বলে যে ব্যাকওয়ে গ্যাং এরকম কাজ কেন করে? ইনোজিন বলে খারাপ লোকেরা এরকম কাজই করে এবং তা বলে বেড়ায়। শিকারা বলে তোমরা যাই বলো না কেন, তাদের জন্য অনেক লোকেদেরই উপকার হয়। বউটু বলে যে তুমি কি বলতেছো, তুমি তো তাদেরকে সাপোর্ট করতেছো। বউটু বলে যে আমাদেরকে কিছু করতে হবে, আমাদেরকে তাদেরকে ধরতে হবে। সারাটা বলে যে তুমি কি ভুলে যাচ্ছ তোমাকে কি মিশন দেওয়া হয়েছে? তুমি তাদেরকে ধরতে পারবে না, তুমি তাদের সম্পর্কে জেনে জ্ঞানীদেরকে বলতে পারবে। ডেঙ্কি তখন সেখান থেকে চলে যেতে নেয়। বউটু বলে যে আমারও যেতে হবে, আমার নিজে পার্সোনাল কাজ করতে হবে। সারাটা বলে যে তোমার কোনো পার্সোনাল কাজও আছে? বউটু বলে যে হ্যাঁ, আমার কাছে এখন টাকা নেই।
তাই এখন আমার মিস্টার কাটাস্কের কাছে যেতে হবে এবং তার কাছ থেকে ভিডিও গেম নিতে হবে। তারপর আমাদেরকে ব্যাকওয়ে গ্যাংকে দেখানো হয় যেখানে সবাই একত্রিত হয় এবং বলে যে আমরা এখন আমাদের মিশন শুরু করতে পারি। তারপর সেখান থেকে একটা লোক বলে যে আমাদেরকে এখন এখানে চুরি করতে হবে। তারপর সেখানে থাকে একটা লোক বলে যে আমরা পিছন থেকে ঢুকবো এবং সামনে দিয়ে বের হব। আর এমনিতেও এই জায়গাটা রেপুটেশন খুব খারাপ, এর কারণে আমাদের জনপ্রিয়তা বেড়ে যাবে। তারপর সেই ম্যাপের উপর আরো একটা জায়গা ছিল, সেই ছেলেটা এই জায়গাটা দেখার পর অনেকটাই অবাক হয় এবং বলে যে আমি কি আগে যেতে পারি। তারপর সেখানে থাকা লোকটি বলে যে হ্যাঁ তুমি যেতে পারো। তারপর সেখানে একটা মাস্কওয়ালা লোক বলে যে আমরা কি তাকে বিশ্বাস করতে পারি। সেই লোকটা বলে যে হ্যাঁ, কারণ সে আমাদেরকে কোনোদিনই ধোকা দেবে না। তারপর বউটু মিস্টার কাটাস্কের কাছে যায় এবং তার কাছ থেকে ভিডিও গেমগুলো নিয়ে নেয়। এর কারণে বউটু অনেকটাই খুশি হয়। মিস্টার কাটাসকে বলে যে আমি পুরো রাত বসে এই গেমগুলো ফিনিশ করেছি। বোর্ড মিস্টার কাটাসকে কাছে জিজ্ঞাসা করে যে আপনি এত টাইম কোথায় পান। মিস্টার কাটাসকে বলে যে আমি এখনো নিনজুৎসু নিয়ে কাজ করতেছি। আমি এমন জিনিস নিয়ে কাজ করতেছি যাতে করে ফিউচারে যে কোনো লোক যে কোনো নিনজুৎসু ব্যবহার করতে পারবে। তারপর আমাদেরকে শিকাটাকে দেখানো হয় যে কোথায় একটা যাচ্ছিল। তখন তার মা বলে যে শিকাটা তুমি কোথায় যাচ্ছ। শিকাটা বলে যে আমি গেম খেলতে যাচ্ছি মা। শিকাটা মা বলে যে তুমি কি তোমার বন্ধুদের সাথে গেম খেলতে যাচ্ছ। শিকাটা বলে যে হ্যাঁ। শিকাটা মা বলে যে তোমার বন্ধু কি বউটু। শিকাটা বলে যে না মা, বউটুর এটা খেলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। শিকাটা মা বলে যে আমি একটা কাজের জন্য যাচ্ছি যেখানে সকল গেনিনদেরকে ডাকা হয়েছে, হয়তো বা আমার আসতে দেরি হতে পারে, তোমার ডিনার রেডি করা আছে, তুমি খেয়ে নিও। শিকাটা বলে যে আচ্ছা মা। তারপর শিকারা সেই স্থানে যায় এবং দেখতে পারে যে সেই ছেলেটা সেখানে বসে আছে। শিকারা বলে যে তুমি গতকাল কেন আসেনি, তুমি কি কোনো কাজ করছিলে। সেই ছেলেটা বলে যে হ্যাঁ আমি ব্যস্ত ছিলাম। শিকারা বলে যে ও আচ্ছা। সেই ছেলেটা বলে যে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না আমি কোন কাজ করছিলাম। শিকারটা বলে যে না, এরকমটা হতে থাকে। তারপর শিকারটা এবং সেই ছেলেটা গেম খেলতে থাকে। সেই ছেলেটা বলে যে তুমি তো আগের মতন খেলছিলে। শিকারটা বলে যে আমি এই স্ট্র্যাটেজির পিছনে অনেকটাই কাজ করতেছি। এরপর সেই ছেলেটা তার চাল দেয়। শিকারটা বলে যে তুমি তো আগের মতো খেলতেছো। সেই ছেলেটা বলে যে আমার ডিকোয় মুভ সবসময় কাজ করে। তারপর তারা দুজন একসাথে গেম খেলছিল। সেই ছেলেটা বলে যে শিকারটা আমি কি তোমার কাছ থেকে কিছু জানতে পারি। শিকাটা বলে যে হ্যাঁ অবশ্যই। শিকাটা বলে এই বিলিশটি আমার কাছে অনেকটাই ভালো লাগে, কিন্তু বর্তমান অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে, তাতে আমরা কোনো কিছু করতে পারবো না কারণ আমরা অনেকটাই ছোট। কারণ বড়দের কাছে পাওয়ার থাকে, তারা চাইলে কোনো কিছু করতে পারে, আমরা সেটা পারি না। সেই ছেলেটা বলে যে হ্যাঁ বড় লোকদের কাছে পাওয়ার আছে। শিকাটা বলে যে আমরা এখনো বাচ্চা, আমরা এমন কোনো কাজ করতে যাব না যেটা আমাদের জন্য অসম্ভব। সেই ছেলেটা বলে যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে তার সম্পর্কে তোমার কি ধারণা। শিকাটা বলে যে কি তুমি নোবেল থিংসের সম্পর্কে কথা বলতেছো। সেই ছেলেটা বলে যে হ্যাঁ। শিকাটা বলে যে চুরি করে একটা খারাপ কাজ, কিন্তু আমি এটা বলতে পারি না যে তারা খারাপ কাজ করতেছে, কারণ পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা তাদের চেয়েও খারাপ কাজ করে। সেই ছেলেটা বলে যে আমি এরকমটাই ভাবছিলাম তুমি এটাই বলবে। শিকাটা বলে যে আমার চারপাশে অনেক লোক আছে, আমি যে কোনো জিনিস যেভাবে দেখি তারা সেই একইভাবে দেখে না। তারপর সেখানে বউটু আসে। বউটু এসে তাদেরকে সেই গেমগুলো দেখাতে থাকে। বউটু শিকাটাকে জিজ্ঞাসা করে যে শিকাটা এই ছেলেটাকে। শিকাটা বলে যে আমার ফ্রেন্ড। বউটু বলে যে ও আচ্ছা, তার নাম কি। শিকাটা বলে যে আমি তো এখনো তাকে জিজ্ঞাসা করিনি। তারপর সেই ছেলেটাকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি। সেই ছেলেটা বলে যে আমার নাম রিয়োগি। শিকাটা বলে যে আমার নাম শিকাটা আর এ হলো বউটু। বউটু সেই ছেলেটাকে বলে যে আমার মনে হয় তোমাকে আমি আগেও দেখেছি। সেই ছেলেটা বলে যে হতে পারে তুমি আমার মতন কাউকে দেখেছো, আর এমনি তো আমরা কিছুদিন পূর্বে এই ভিলেজে এসেছি। শিকাটা বউটুকে বলে যে তুমি এটা কোথায় পেয়েছো। বউটু বলে যে আমি এটা মিস্টার কাটাস্কের কাছ থেকে নিয়েছি। শিকাটা বলে যে কাটাস্কে তো খুবই অসাধারণ লোক। শিকাটা সেই ছেলেটাকে বলে যে তুমি আমাকে মাফ করে দিও, এটা লিমিটেড এডিশন গেম, এর কারণে আমি এরকমটা করেছি। এই ছেলেটা বলে যে কোনো সমস্যা নেই। সেই ছেলেটা বলে যে মিস্টার কাটাস্কে লেবে কি এই ধরনের ঘটনা হয়। বউটু বলে যে হ্যাঁ এরকমটা হয়ে থাকে, আর এমনিতেও আমি তাকে ডাস্টবিন বলি। তারপর তারা দুজন হাসতে থাকে। শিকাটার সেই ছেলেটার উপর সন্দেহ হয়। সেই ছেলেটা দাঁড়িয়ে পড়ে এবং বলে যে আমার এখন যেতে হবে। বউটু বলে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কি আমাদের সাথে গেম খেলবে না। সেই ছেলেটা বলে যে না, আর আমার মনে হয় তোমাদেরও যাওয়া উচিত, এমনিতেও এখনকার অবস্থা ভালো না। শিকাটা বলে যে থামো। তখন সেখানে ঠান্ডা বাতাস আসে এবং সেই ছেলেটা গায়েব হয়ে যায়। তারপর আমাদেরকে ব্যাকওয়ে গ্যাংকে দেখানো হয় যেখানে তারা চুরি করছিল। এখানে থাকা একটা লোক বলে যে তুমি আজকেও দেরি করেছো। সেই ছেলেটা বলে যে সরি। তাদের বস বলে যে কোনো কিছু কি হয়েছে। সেই ছেলেটা বলে যে লিভ গেনিং আছে পার্কে, আমাদেরকে পার্ক থেকে যাওয়া উচিত নয়। তাদের ক্যাপ্টেন বলে যে ঠিক আছে, তাহলে চলো আমরা এখান থেকে চলে যাই।
অন্যদিকে বিসাবিদের টিম ছিল। নামিদা বলে যে সুমিরে তুমি দেরি করেছো। সুমিরে বলে যে তারা তো এদিকেই আসতেছে। বিসাবি বলে এখন আমরা কি করব? তখন তাদের উপর তারা আক্রমণ করে দেয়। তারপর তারা তাদেরকে ঘিরে নেয়। তারপর সেখানে টামারি চলে আসে এবং সে তার উইনচেস্টার জুসুর ব্যবহার করে। এর কারণে সেই লোকগুলো অনেক দূরে গিয়ে পড়ে। তখন সেখানে হানাবি চলে আসে এবং বলে যে আমাকে মাফ করে দিও, আমি দেরি করেছি। টিমারি বলে যে তোমরা পিছিয়ে থেকো, আমি এদিকটা দেখতেছি। তারপর টিমারি তাদের উপর আবারও আক্রমণ করে, কিন্তু তারা সেই আক্রমণটি ডস করে। তারপর সেই ছেলেটা টিমারির উপর আইস দিয়ে আক্রমণ করে। টিমারি সেই আক্রমণটিকে ডস করে। তারপর সেই ছেলেটা ভাগতে ভাগতে বউটোদের সামনে দিয়ে যায়। বউটো বলে তুমি আবারও চলে এসেছো। বউটো সেই ছেলেটা পিছু করতে নেয়, কিন্তু শিকাটা তাকে থামিয়ে দেয়। শিকাটা বলে যে তুমি তার পিছু যেও না, কারণ আমাদের পারমিশন নেই। তারপর সেখানে শিকাটা মা চলে আসে এবং বলে যে আমাকে সাহায্য করো। তারপর বউটো তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায় এবং তার শ্যাডো ক্লোন বানায়। সেই ছেলেটা বউটো শ্যাডো ক্লোনের উপর আক্রমণ করে। এর কারণে বউটো সকল শ্যাডো ক্লোন গায়েব হয়ে যায়। শিকাটা মা শিকাটাকে বলে যে তুমি শ্যাডো প্যারালাইসিস জুসু ব্যবহার করো। শিকাটা বলে যে আমি এত দূর থেকে শ্যাডো প্যারালাইসিস জুসু ব্যবহার করতে পারি না। এরপর টিমেই তার উইনচেস্টার জুসু ব্যবহার করে। এর কারণে সেই ছেলেটা উড়ে যায়। তারপর বউটোরা সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে কেউ ছিল না। টিমারি একটা লোকের কাছে জিজ্ঞাসা করে যে এখানে কি কোনো মাস্কওয়ালা লোককে দেখেছেন? সেই লোকটা বলে যে হ্যাঁ, সে ওদিকে গিয়েছে। তারপর তারা ওদিকে যেতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই যে সেই লোকটা গেঞ্জুসিতে ফেসেছিল আর সেই ছেলেটা জঙ্গলের পিছনে লুকিয়েছিল। টিমারি শিকাটাকে বলে যে এরকমটা যদি চলতে থাকে তাহলে শিকাটা তুমি অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস মিস করবে। শিকাটা বলে যে মম সরি। টিমারি বলে যে আমি রিপোর্ট গিয়ে সাবমিট করে আসি, তোমরা তিনজন অনেকটাই ভালো কাজ করেছো। হানাবি বলে যে আপনি আমাদেরকে রেস্কিউ করতে এসেছিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বউটু শিকাটাকে বলে যে আমাদেরকে এখন বাসায় যাওয়া উচিত। শিকাটা বলে যে আমি এখন ঠিক আছি এবং সে কোথাও যেতে নেয়। তারপর আমাদেরকে তাদের ক্যাম্প দেখানো হয়, যেখানে সেই ছেলেটা চলে আসে। তাদের হেড বলে যে তুমি অনেকটাই দেরি করেছো, কিন্তু তোমার সিদ্ধান্ত সঠিক ছিল, আমাদেরকে ওইখান থেকে চলে যাওয়া উচিত ছিল। তুমি সবসময় সঠিক কাজ করো। সেই মাস্কওয়ালা লোকটি বলে যে আমাদের কাছে এখন ভিলেজের অনেক লোকেদের সাহায্য আছে। তখন তারা বলে যে আমাদের ফিলোসফি অ্যাকসেপ্ট করা হয়েছে, তাহলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তো পিছুটা শুরুতে আমরা বউটুকে দেখতে পাই যে ডার্ট বোর্ড খেলছিল। সে বলে আমার এইম তো অনেকটাই ভালো হয়ে গিয়েছে। তার সাথে তার বোনও ছিল। তার বোন বলে যে ভাই আজকে তো তোমাকে অনেকটাই খুশি দেখাচ্ছে। বউটু বলে যে হ্যাঁ, কারণ আজকে আমি ব্যাকুয়ে গ্যাংকে ধরেই ছাড়বো। তো টিভিতে আমরা সংবাদ দেখতে পাই, যেখানে বলা হচ্ছিল যে কামিনারি গ্রুপ অনেকটাই খারাপ কাজ করেছে। এর কারণে সেখানে আন্দোলন হচ্ছিল। ভিতরে ডেঙ্কি এবং ডেঙ্কির বাবা ছিল। ডেঙ্কির বাবা বলে যে এরকমটা কেন হতেছে, আমরা তো কারো উপর কোনো অন্যায় অত্যাচার করিনি। হিমেমারও হিনাটার কাছে জিজ্ঞাসা করে যে মা, তারা আন্দোলন কেন করতেছে? হিনাটা বলে যে তারা মনে করতেছে যে কামিনারি গ্রুপ কোনো খারাপ কাজ করেছে, এর কারণে তারা আন্দোলন করতেছে। হিমামারু বলে যে ভাই এটা তো তোমার বন্ধুদের কোম্পানি, তারা তো কোনো খারাপ কাজ করে না। হিনাটা বলে যে হ্যাঁ, এটা তো তোমার বন্ধু কোম্পানি। বউটু বলে আমার মনে হয় এর পিছনে বেকুয়ে গ্যাং আছে। হিনাটা বলে যে এর পিছনে যদি বেকুয়ে গ্যাং এর হাত থাকে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। বউটু বলে যে বেকুয়ে গ্যাং, তোমরা কিন্তু এখন তোমাদের লিমিট ক্রস করতেছো। তারপর আমাদেরকে বেকুয়ে গ্যাংকে দেখানো হয়। তাদের লিডার বলে যে আন্দোলন তো অনেকটাই ভালো হতেছে। নিচে থাকা একটা লোক বলে যে এখন আমাদের পক্ষে অতটা লোক নেই, কিন্তু তারপর আন্দোলনটা অনেকটাই ভালো হতেছে। আইসটা লিজয় বলে যে অনেক লোক আমাদেরকে সাহায্য করতেছে যাতে করে আমরা ধরা না পড়ি। তাদের হেড বলে যে সবারই এমন একজনকে চাই যার উপর সে রাগ দেখাতে পারে, আর আমার নিজস্ব কাজ হলো মানুষকে ম্যানিপুলেট করা। কিন্তু এখন আমাদেরকে ফাইনাল বুদ্ধি বের করতে হবে, এখন আমরা কোনো কিছু করতে পারি না। সেখানে থাকা আইস্টেল ইউজার বলে যে আমরা তো নোবেল থিংস, আমরা না গরিবদেরকে সাহায্য করি। সেখানে থাকা তাদের হেড বলে যে হ্যাঁ। তারপর আমরা হোকাগে অফিস দেখতে পাই, যেখানে শিকামার এবং সাই ছিল। নারুটো বলে যে আমি শুনতে পেয়েছি যে আন্দোলন হতেছে। শিকামার বলে যে হ্যাঁ, গরিব লোকেরা ধনীদের বিপক্ষে আন্দোলন করতেছে। নারুটো বলে যে এটা কারণ কি হতে পারে। সাই বলে যে আমার মনে হয় এটা কোনো গ্রুপের কাজ। শিকামারু বলে যে যখন থেকে সেই চোরেরা আমাদের ভিলেজে এসেছে তখন থেকে এই ঘটনা ঘটতেছে। নারুটো বলে যে কি ব্যাকুয়ে গ্যাং? সাই বলে যে হ্যাঁ, আমার মনে হয় এটার পিছনে তারা আছে। শিকামারু বলে যে এটা পিছনে যদি তারা থেকেও থাকে তাহলে তাদের কি লাভ হবে। সাই বলে যে তারা যখন লাস্ট টাইম চুরি করছিল সেটা অনেক সময় হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো চুরি করেনি। নারুটো বলে যে হ্যাঁ, এটা আমার জন্য অনেকটা অদ্ভুত লেগেছে। নারুটো বলে যে আমি অন্য ভিলেজের সাথে কথা বলতেছি, যখন তাদের ভিলেজে সেই গ্যাং গিয়েছিল তখন তারা কি করছিল। তারপর আমাদেরকে বার্গার শপ দেখানো হয়, যেখানে বউডো দৌড়ে দৌড়ে আসে। সে বলে যে তোমরা কি নিউজ দেখেছো? ও তারা দেখতে পায় যে বাইরে আন্দোলন হচ্ছিল। ইনোজিন বলে যে এরকমটা আমরা কোনোদিনই দেখিনি।
মিসকি বলে আমার মনে হয় ব্যাকুয়ে গ্যাং এখন জাস্টিস হয়ে গিয়েছে। চুচু বলে তারা এত সহজে কিভাবে পপুলার হয়ে গেল। বউটো বলে যে তারা মনে করতেছে তারা জাস্টিস হয়ে গিয়েছে, কিন্তু আসলে তারা যা করতেছে তা হলো চুরি। কি বলো শিকাটা? শিকাটা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। ইনোজিন শিকাটাকে জিজ্ঞাসা করে যে শিকাটা, আমার মনে হতেছে তুমি এই ঘটনা থেকে তোমাকে দূরে রাখতে চাও, কোনো কিছু কি হয়েছে? শিকাটা বলে যে না। এরপর সে সেখান থেকে উঠে যেতে নেই। চোচো বলে যে আমাদের এখন মিটিং আছে নেক্সট মিশন সম্পর্কে, তুমি এখন কোথায় যেতেছো? শিকাটা বলে যে পরবর্তী কোনো সময় মিটিংটি সেরে নেব। তো তারপর আমাদেরকে সেই আইস্টাইল ইউজারকে দেখানো হয় যে একটা সাথে দাঁড়িয়েছিল, তার হাতে একটা পান ছিল। তখন সে ভাবতে থাকে যখন সে শিকাটার সাথে গেম খেলছিল। তো তারপর তার ব্যাকিয়া গ্যাং এর লিডারের সম্পর্কে মনে পড়ে। তারপর সে বলে যে আমার ঠিকানা ব্যাকিয়া গ্যাং, আমি ওই দিন থেকে ডিসাইড করে নিয়েছি যে আমার ঠিকানা ব্যাকিয়া গ্যাং। তারপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তারপর সেই বাচ্চাটা তার মায়ের সাথে দাঁড়িয়েছিল। তার বাবা বলে যে আমি রাতের ভিতরে চলে আসব। তার ওয়াইফ বলে যে নিজের উপর খেয়াল রেখো। সেই লোকটা বলে যে এই মিশনটা এমনিতেও অনেকটা সহজ, আমি রাতের ভিতরে চলে আসবে, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, এমনিতেও আমার পার্টনার আমার সাথে আছে। তারপর সেখান থেকে তার বাবা চলে যায়। আয়ুগির মা বলে যে তুমি তোমার বাবাকে অনেকটাই পছন্দ করো। আয়ুগি বলে যে হ্যাঁ। তার মা বলে তোমার বাবা অনেকটা সততার সাথে কাজ করে। আয়ুগি বলে যে মা আমি বড় হয়ে কি আমার বাবার মতন হতে পারবো? আয়ুগির মা বলে যে হ্যাঁ তুমি অবশ্যই তোমার বাবার মতন হতে পারবে। তারপর আমরা তাদের বাসা দেখতে পাই যেখানে তার মা এবং সে বসেছিল। তারপর দরজা কেউ একজন এসে নক করে। আয়ুগি বলে যে সে মনে হয় চলে এসেছে। তারপর সে গিয়ে দরজাটা খোলে। সে দেখতে পায় যে সামনে তার বাবা মাটিতে পড়ে আছে। তারপর সেখানে তার মা চলে আসে। তারপর তারা দুজন মিলে তার বাবাকে উঠানোর চেষ্টা করে। তারা এটা দেখার পর অনেকটাই অবাক হয় যে তার বাবা আর বেঁচে নেই। তখন আয়ুগি বলে যে মম আপনার পিছে কেউ দাঁড়িয়ে আছে। তখন সেই লোকটা আয়ুগির মার উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। তারপর সেই লোকটা যখন আয়ুগির উপর আক্রমণ করবে তখন সে আইসচাল জুসুর ব্যবহার করে এবং তাকে দূরে সরিয়ে দেয়। তারপর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর পরবর্তী দিন সে একটা তাকে তাঁবুতে দেখতে পায়। সেখানে তার সাথে তার বাবা সহযোগী ছিল। তার বাবা সহযোগী বলে যে আমি তাকে মেরে ফেলেছি যে তোমার উপর আক্রমণ করেছিল। সেই লোকটা বলে যে সরি, আমি তোমার মা বাবাকে বাঁচাতে পারিনি। রিউগি এটা শুনবার পর অনেকটাই কষ্ট পায়। সেই লোকটা বলে যে তুমি কি ওই কাজ করবে যেটা তোমার বাবা করতো? রিউগি বলে যে হ্যাঁ। তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে একটা জায়গায় যেতে থাকে। রিউগি বলে যে আমরা এদিকে কেন যাচ্ছি? সেই লোকটা বলে যে কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরে দেখতে পাবে। তারপর সেখানে অনেক লোক চলে আসে। তারা জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কে? সেই লোকটা বলে যে সে আমাদের সাথে থাকতে চায় এবং কাজ শিখতে চায়। রিউগি বলে যে আমার বাবাও কি আপনার সাথে এই কাজ করতো? তাদের হেড বলে যে হ্যাঁ, আমরা ধনীদের থেকে লুট করি এবং গরিবদের মাঝে তা বিতরণ করে দেই। তখন তারা চুরি করে অনেক কত সম্পদ নিয়ে আসে। তখন সেখানে একটা লোক বলে যে আমরা অনেক কিছু চুরি করতে পেরেছি। রিউগি বলে যে আমার বাবা কি আপনাদের সাথে চুরি করতো? তখন সেখানে থাকা লোকটি বলে যে আমরা নোবেল থিংস, আমরা ধনীদের থেকে লুট করি এবং গরিবদের মাঝে তা বিতরণ করি। আর তুমি যে এই অর্থ সম্পদ দেখতেছো এটা আমরা একজন ধনী থেকে লুট করেছি, কারণ সে অনেকটাই খারাপ কাজ করতো। তখন সেখানে কিছু লোক চলে আসে। তখন তাদের লিডার ওইখান থেকে কিছু অর্থ সম্পদ হাতে নেয় এবং সেই লোকেদের মধ্যে বিতরণ করে দেয়। তখন সে বলে যে এটা তোমাদেরই সম্পদ যেটা তোমাদের থেকে তারা লুট করেছিল। তখন তারা বলে যে লর্ড গেকো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন সে রিউগিকে বলে যে তুমি কি বুঝতে পেরেছো আমরা ধনীদের থেকে লুট করি এবং গরিবদের মাঝে তা বিতরণ করে দিই? তোমার বাবা বলতো যেই লোকেরা ন্যাশনের জন্য লয়াল থাকে তারা কোনোদিনই ওই লোকেদের শব্দ শুনতে পারবে না যাদের সত্যিকারের সাহায্য দরকার। আর আমার মনে হয় তোমার এখন ব্যাকিয়া গ্যাং জয়েন করা উচিত। তোমার মধ্যে ওইটুকু দক্ষতা আছে যার মাধ্যমে তুমি আমাদেরকে সাহায্য করতে পারো। রিউগি বলে যে আমি। তখন সেখানে কেউ একজন এসে তার হাতে মাস্ক দেয়। তখন সে তার মার কথা মনে করে। তার মা বলছিল যে তোমার বাবা অনেকটা সততার সাথে কাজ করে। এরপর সে সেই মাস্কটি নিয়ে নেয়। তারপর আমাদেরকে বর্তমান দেখানো হয়। সেখানে তার মাস্টার চলে আসে। সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো তোমার অতীতের সম্পর্কে ভাবতেছো? সেই ছেলেটা বলে যে হ্যাঁ, এখনো আমি তার কথা মনে করি। তখন তার মাস্টার বলে যে কালকে রেডি থেকো, আমরা কালকে আসল কাজ করব। তখন সে তার হাতে একটা পান দেখতে পায় এবং জিজ্ঞাসা করে যে এটা কি? তখন সেই ছেলেটা বলে যে এটা একটা পান, এটা আমার একজন বন্ধু দিয়েছে। তখন সে বলে যে তোমার বন্ধু হয়েছে? তখন সে বলে যে হ্যাঁ, আমাকে মাফ করে দিবেন। তখন তার মাস্টার বলে যে এখানে মাপ চাওয়ার কি আছে? তোমার বাবা যদি জানতো তোমার বন্ধু হয়েছে তাহলে সে অনেকটাই খুশি হতো। তখন সেখান থেকে সে চলে যেতে নেয় এবং বলে যে কালকে রাতে প্রস্তুত থেকো। তখন সে ভাবে সে এখন বন্ধু বানিয়ে নিয়েছে, কিন্তু তাতে কোনো লাভই হবে না, কালকে রাতের ভিতরে সমস্ত কাজ শেষ হয়ে যাবে।
তখন সেখানে পার্কে শিকাটা বসেছিল। তখন সেই ছেলেটাও সেখানে চলে আসে। শিকাটা বলে যে তুমি আজকে অনেকটা দেরি করেছো। সেই ছেলেটা বলে যে তুমি এখন প্র্যাকটিস করছিলে। শিকাটা বলে যে হ্যাঁ, আমি এখন প্র্যাকটিস করছিলাম যাতে করে তোমাকে হারাতে পারি। সেই ছেলেটা বলে যে চেষ্টা করে দেখতে পারো। তখন তারা গেম খেলতে থাকে। সেই ছেলেটা বলে যে তুমি অনেকটাই ভালো করতেছো শিকাটা। শিকাটা বলে যে এটা আমরা তখন বুঝতে পারবো যখন এই গেমটা শেষ হবে। সেই ছেলেটা বলে যে হ্যাঁ, তখন তাদের গেম খেলতে খেলতে রাত্র হয়ে যায়। তখন সে তার মাস্টারের কথা মনে পড়ে। তার মাস্টার বলছিল যে তুমি এখন তোমার বন্ধু বানিয়ে নিয়েছো। তখন সেই ছেলেটা বলে যে বন্ধু থাকলে এরকমটা হয়। শিকারটা বলে যে এখন আমাদেরকে চলে যাওয়া উচিত, কারণ এখন অনেকটাই রাত্র হয়েছে। সেই ছেলেটা বলে যে দাঁড়াও। এরপর সে তার ব্যাগ থেকে এটা ল্যাম্প বের করে এবং বলে যে আমরা এখন খেলতে পারি। শিকারটা বলে যে আজকে মনে হয় তুমি প্রস্তুতি নিয়ে এসেছো। সেই ছেলেটা বলে যে আজকে আমি গেমটা শেষ করতে চাই। তখন হঠাৎ করে শিকাটা চেকমিট করে দেয়। সেই ছেলেটা বলে যে শিকাটা তুমি জিতে গিয়েছো, আর এখন তো আমরা দ্বিতীয়বার এই গেমটা খেলতে পারি না। শিকাটা বলে যে এটা সম্পর্কে আমরা ভাবতে পারি। সেই ছেলেটা বলে যে সত্যি। শিকাটা বলে যে আমার একটা শর্ত আছে। সেই ছেলেটা বলে যে কি? শিকাটা বলে যে তুমি ব্যাগরি গ্যাংয়ের সাথে কাজ করো। সেই ছেলেটা বলে যে এটা কেমন প্রশ্ন, তুমি এরকম কথা আমাকে কেন জিজ্ঞাসা করতেছো? তখন শিকারটা বলে যে তোমার কি মনে আছে যখন আমাদের কাছে বউটা এসেছিল তখন সেই মিস্টার কাটাসকে সম্পর্কে কথা বলছিল, তখন তুমি বলছিলে যে মিস্টার কাটাসকে ল্যাবে এই ধরনের ঘটনা ঘটে। তো যেই ছেলেটা এই ভিলেজে নতুন এসেছে সেই মিস্টার কাটাসকে সম্পর্কে কিভাবে জানবে? সেই ছেলেটা বলে যে তোমার কি মনে হয় এই ধরনের ঘটনা আমি ঘটাতে পারি? আর তোমার কি মনে হয় এই কারণে তুমি আমাকে ব্যাকরি গ্যাং এর মেম্বার বলতে পারো? তোমার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যার মাধ্যমে তুমি আমাকে ব্যাকরি গ্যাং এর সদস্য বলতে পারো? শিকাটা বলে তোমার কি মনে হয় আমি কোনো প্রমাণ ছাড়া তোমাকে ব্যাকরি গ্যাং এর সদস্য বলবো? আর এমনিতেও তুমি যে এই ল্যাম্পটি এনেছো এটা চুরি করার লিস্টের মধ্যে আছে। এটা তুমি তোমার হাইড আউট থেকে নিয়ে এসেছো। তখন সেই ছেলেটা বলে যে তুমি এখন কি করবে? তুমি কি আমাকে এখন ধরিয়ে দিবে? শিকাটা বলে যে না, আমি এরকমটা কেন করবো, আমি তোমার ব্যাপারে কাউকেই বলিনি। শিকাটা বলে আমি চাই না তুমি এই ধরনের স্টুপিড কাজ করো। তুমি তোমাদেরকে নোবেল থিংস বলো, তুমি মনে রেখো যে কয়েকজন লোক মিলে এই পুরো পৃথিবীটাকে পরিবর্তন করা সম্ভব নয়। আর আমি তোমাকে এই কথাটা আগেও বলেছি, তোমার কাছে যদি শক্তি না থাকে তাহলে তুমি কিছু করতে পারবে না, তুমি মারা যাবে কিংবা তুমি কারো স্বার্থের জন্য ব্যবহৃত হবে। আর আমার মনে হয় তোমার এই নোবেল থিংস কে ছেড়ে দেওয়া উচিত। তখন সেই ছেলেটা দাঁড়িয়ে পড়ে এবং বলে যে তুমি আমাকে কোনোদিনই বুঝোনি শিকাটা। শিকাটা বলে যে রিয়োগি থামো। রিয়োগি বলে আমাদের কাছে পৃথিবী পরিবর্তন করার শক্তি আছে, আর আমি যদি কোনোদিন প্রজাদের মতনও মারা যাই তাহলে আমার কোনো আফসোস থাকবে না। এরপর রিয়োগি তার আইসেস্টার জুসুর ব্যবহার করে এবং তারা দুজনে পিছে সরে যায়। শিকাটা বলে যে তুমি কি এখন পালিয়ে যাবে রিয়োগি? রিয়োগি বলে যে আমি এখনো কেন পালাবো, তুমি পালাবে, কারণ আমি ব্যাকওয়ে গ্যাং এর মেম্বার। তারপর শিকাটা রিয়োগিকে ধরার জন্য যায়, কিন্তু তার সামনে আইস চলে আসে। রিয়োগি বলে যে শিকাটা তুমি এখন কিছুই করতে পারবে না। শিকাটা বলে যে থামো রিয়োগি। তারপর রিয়োগি সেখান থেকে পালিয়ে যায়। রিয়োগি বলে যে শিকাটা অনেকটাই আফসোস হতেছে, কারণ তুমি একমাত্র আমার বন্ধু ছিলে। তখন তারা সবাই সেখানে চলে আসে। তাদের হেড বলে যে রিয়োগি তুমি আজকেও দেরি করেছো, আজকে আমরা আসল মিশন শুরু করতে যাব, দ্য ক্রস অফ দ্য নাইট স্ট্র্যাটেজি। এখন সময় এসেছে পৃথিবীকে আসল বিচার দেখানোর। সেই ছেলেটা বলে যে ইয়েস স্যার। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে শিকাটা অনেকটা চিন্তিত ছিল রিয়োগি চলে যাওয়ার কারণে। তখন সেখানে ইনোজিন এবং চোচো চলে আসে। চোচো বলে আমরা তোমাকে কখন থেকে খুঁজতেছি, কোনো কিছু কি হয়েছে? শিকাটা বলে যে না। ইনোজিন বলে যে চলো আমরা যাই। শিকাটা বলে কেন? ইনোজিন বলে যে কামিনারি গ্রুপের বিরুদ্ধে আন্দোলন হতেছে। তারপর আমরা আন্দোলনকারী লোকদেরকে দেখতে পাই, তারা কামিনারি গ্রুপের দিকে যাচ্ছিল। তাদের সবার উপর একটা মার্ক ছিল, তারা গেঞ্জুসুর ভিতরে ছিল। উপরে ব্যাকওয়ে গ্যাং এর লিডার ছিল, সে বলে যে রিয়োগি তোমার বুদ্ধিতে অনেকটাই ভালো কাজ করতেছে, আমাদের প্ল্যান সঠিকভাবেই চলতেছে। রিয়োগি শিকারা সম্পর্কে ভাবছিল। তখন তাদের হেড বলে যে কোনো কিছু কি হয়েছে? রিয়োগি বলে যে না, কোনো কিছু হয়নি। তারপর রিয়োগি বলে যে তুমি এখন কোনো কিছুই করতে পারবে না শিকারা। তারপর আমরা লিপ পুলিশ স্টেশন দেখতে পাই, যার বাইরে সকল গেনিনরা দাঁড়িয়ে ছিল। সেখানে থাকে একটা লোক পেপার দেখে বলে যে এটা কালকে রাত্রে সমস্ত ভিলেজে ফেলিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা ছিল যে কালকে রাতের ভিতরে সবাই কামিনারি গ্রুপের সামনে অবস্থান করবে এবং আমরা লিপ ভিলেজ আবার নতুন করে শুরু করব। সাই বলে যে এটা আমরা ইগনোর করতে পারি না, এটার কারণে সাধারণ লোকেদের অনেকটা কষ্ট হবে। পুলিশ লোকটি বলে যে এটা আমরা হতে দেব না, কারণ আমরা অনেকগুলো পুলিশ কামিনারি গ্রুপের সামনে পাঠিয়ে দিয়েছি। সাহেব বলে যে আন্দোলনকারীরা সাধারণ লোক, আমরা তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবো না। কিভাবে বলে যে আমাদের তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে যে আন্দোলন থামানো উচিত। তারপর সেখানে মিয়োগি চলে আসে। মিয়োগি ইনোজিনদেরকে বলে যে তোমরা কোম্পানি খুবই গুরুত্বপূর্ণ স্থানে পড়েছো। ইনোজিন বলে যে তা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু আমরা কি করব?
মিয়ুকি বলে যে তোমরা চিন্তা করো না, তোমাদের সাথে শিকেডা আছে। তারপর আমাদেরকে এইভাবে দেখানো হয়, এইভাবে বলে যে এই কাজটা অনেকটা চ্যালেঞ্জিং, এর কারণে এখানে গেনিনদেরকে ইনভলভ করা হয়েছে। আমরা কেন সাসপেন্ডেড হয়েছি? মেটাল বলে আমি জানি তুমি রাগ করতেছো, কিন্তু তুমি সবসময় মনে রেখো যে নিনজাদের জন্য অর্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর আমাদেরকে কামিনারি গ্রুপ দেখানো হয়, যার বাহিরে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে ছিল। তারপর আমাদেরকে ডেঙ্কিকে দেখানো হয়, যে বলছিল যে তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো। তারপর শিকেটা ম্যাপ বের করে। চুচু বলে যে এই আন্দোলনকারীরা যদি একসাথে আন্দোলন করে তাহলে অনেক বড় সমস্যা হতে পারে। ইনোজিন বলে যে হোকাগে এবং ভিলেজে থাকা সকল উচ্চপদস্থ কর্মকর্তারা কামিনারি গ্রুপের উপরে দাঁড়িয়ে আছে, তাই আমরা আশা করতে পারি সমস্ত কিছু ভালোভাবেই শেষ হবে। শিকেটা বলে যে আমার মনে হইতেছে এই ম্যাপটা আমি আগে কোনো এক জায়গায় দেখেছি। চুচু বলে শিকেটা এরকমটা করতেছে কেন? ইনোজিন বলে যে আমি জানি না, সে অনেকক্ষণ ধরে এরকমটা করতেছে। চৌচো বলে এই ম্যাপটা তো সগির মতন দেখায়, যেটা শিকাটা সবসময় খেলে। তারপর শিকাটার কোনো কথা মনে পড়ে যেখানে বলা হচ্ছিল যে আমার ডিকয় মুভ সবসময় কাজ করে, আর এই মুভটা তুমি সবসময় হেরে যাও। তুমি মনে করতে থাকো যে তুমি এইখান থেকে কিংকে প্রোটেক্ট করতেছো, আর এই কারণেই আমার ডিকয় মুভ তোমার বিপক্ষে সবসময় কাজ করে। তখন শিকাটা বলে যে ইনোজিন এখানে কি আছে? ইনোজিন বলে যে এটা তো কাটাস্কের ল্যাব, যেখানে বোর্ড সবসময় যেয়ে থাকে। শিকাটা বলে আমার মনে হয় তাদের যে আসল লক্ষ্য ওটা কাটাস্কের ল্যাব। চোচো বলে যে এখন ডিনারের টাইম হয়ে গিয়েছে, তোমরা কি খেতে যাবে না? তখন শিকাটা পুলিশ লোকটির কথা মনে পড়ে, সে বলছিল যে তোমরা কোনো কাজ একলা একলা করতে যাবে না, প্রথমে আমাদেরকে ইনফর্ম করবে। তখন শিকাটা বলে যে আমি এখন কি করব। তারপর সে কাটাস্কের ল্যাবের দিকে দৌড়ে দৌড়ে যেতে থাকে। তারপর বউটো বলে যে আমরা এখানে কেন এসেছি? সারাটা বলে যে আমাদের এখানে মিশন পড়েছে। বউটো বলে আমি যদি ওইখানে থাকতাম যেখানে আসল প্রোটেস্ট হবে তাহলে অনেকটাই মজা হতো। তারপর বউটো দেখতে পায় যে শিকাটা কোথায় যাচ্ছে। বউটো তারপর শিকাটা পিছন পিছন যেতে থাকে। সারাটা বলে যে বউটো তুমি কোথায় যাচ্ছ, তুমি থামো। তারপর তারা দেখতে পায় যে তাদের সামনে থেকে আন্দোলনকারীরা যাচ্ছিল। মিসকি বলে যে এখন কোনো কিছু করার নাই, তাদেরকে এখন আমাদের কি থামাতে হবে। তোজি বলে কি তারা কিন্তু সাধারণ মানুষ, তুমি তাদের সাথে কোনো ধরনের নির্দিষ্ট ব্যবহার করো না। তারপর আমরা কাটাস্কের ল্যাবকে দেখতে পাই। ব্যাকুয়ে গ্যাংয়ের লোকেরা সবাইকে অজ্ঞান করছিল এবং সামনের দিকে যাচ্ছিল। তারপর তারা কাটাস্কের সামনে চলে আসে। কাটাস্কের হাতে কোনো একটা কিছু ছিল। কাটাস্কে বলে আমি ভাবতাম তোমাদের টার্গেট কামিনারি গ্রুপ ছিল, তোমরা এখানে কি করতেছো? তারা বলে ভিলেজের লোকেরা এরকমটাই ভাবে, কিন্তু আমাদের আসল লক্ষ্য তোমার হাতে থাকা নিজস্ব ডাটা। তখন বউটোরা সেখানে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। বউটো শিকাটাকে জিজ্ঞাসা করে যে তাদের আসল টার্গেট কাটাস্কের ল্যাব। শিকাটা বলে যে আমার তো এরকমটাই মনে হয়। চৌচো বলে তুমি শিওর জানো না, তুমি শুধুমাত্র এমনি গিয়ে চেক করতেছো? ইনোজিন বলে যে আমার তোমার উপর বিশ্বাস আছে। বউটো বলে যে তাড়াতাড়ি চলো, আমরা কাটাস্কের ল্যাবের সামনে চলেই এসেছি। তারপর আমাদেরকে কামিনারি গ্রুপের সামনে দেখানো হয়, যেখানে অনেক লোক ছিল। সারাডা এবং মিসকি কামিনারি গ্রুপের ভিতরে যায়। ডেঙ্কি সারাডাকে বলে যে এখানে কোনো কিছু অদ্ভুত হতেছে। ডেঙ্কি বলে যে তাদের আচরণের সাথে তাদের ক্যারেক্টার মিলছে না। এরপর সারাডা তার শাইঙ্গানে ব্যবহার করে এবং দেখতে পায় যে তাদের গলায় একটা মাছ ছিল। সারাডা বুঝতে পারে যে তাদের উপর জ্ঞানযুক্ত করা হয়েছে। তারপর আমাদেরকে কাটাস্কের ল্যাবকে দেখানো হয়, যেখানে বউটোরা পৌঁছে গিয়েছে। তারা সেখানে গিয়ে দেখতে পায় যে তারা অনেকটাই আহত ছিল। বউটো জিজ্ঞাসা করে যে কাটাস্কে কোথায়। তারপর শিকার এবং বউটো কোম্পানির ভিতরে যেতে থাকে। তারা দেখতে পায় যে কাটাস্কে নিচে পড়েছিল। বউটো কাটাস্কে জিজ্ঞাসা করে যে আপনি কি ঠিক আছেন? কাটাস্কে বলে যে হ্যাঁ আমি ঠিক আছি। তারা আমাকে নকআউট করেছে এবং ম্যাগনেট অপাস নিয়ে গিয়েছে। বউটো জিজ্ঞাসা করে যে ম্যাগনেট অপাস কি? কাটাস্কে বলে যে তুমি কি তাড়াতাড়ি যাবে, আমি তাদের লিডের উপর একটা ট্যাকার লাগিয়ে দিয়েছি। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কাটাস্কে তাদের লিডের উপর একটা ট্যাকার লাগিয়ে দিয়েছিল। তারপর কাটাস্কে বউটুকে একটা ট্যাপ দেয়। বউটু বলে যে এটা কি? কাটাস্কে বলে যে আপনি এটার মাধ্যমে তার লোকেশন দেখতে পারবেন। বউটু বলে যে ও আচ্ছা, এটা তো অনেকটাই অসাধারণ জিনিস। কাটাস্কে বলে যে আপনি প্লিজ আমার ম্যাগনেট অপাস আমাকে ফিরিয়ে দিন। তারপর আমাদেরকে ডেঙ্কির বাবাকে দেখানো হয়। ডেঙ্কির বাবা বলে যে তোমরা কি শিওর এখানে কোনো কিছুই হবে না? কারণ এখানে আন্দোলনকারীদের সংখ্যা ধীরে ধীরে বাড়তেছে। পুলিশ লোকটি বলে যে আপনি চিন্তা করবেন না, আমরা সমস্ত কিছু দেখে নেব। তারপর সেখানে ডেঙ্কি চলে আসে। ডেঙ্কি বলে যে মিস্টার কতুরু। কতুরু বলে যে তুমি এখনো সাসপেক্ট, তুমি এখানে কি করতেছো? ডেঙ্কি বলে আমি এমন কিছু জানি যেটা আমি আপনাকে বলতে এসেছি। কতুরু বলে যে কি বলবে, তাড়াতাড়ি বলো। ডেঙ্কি বলে বাইরে যে আন্দোলনকারী আছে তারা সাধারণ আন্দোলনকারী না, তাদের উপর গেঞ্জুসু করা হয়েছে। ডেঙ্কির বাবা ডেঙ্কিকে বলে যে রিপোর্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার মনে হয় তুমি অনেকটাই ভালো কাজ করতেছো। ডেঙ্কি বলে যে আপনাকেও ধন্যবাদ। তারপর আমাদেরকে ব্যাকুই গ্যাংকে দেখানো হয়, যারা জঙ্গলের ভিতর থেকে যাচ্ছিল।
সেখানে থাকে একটা লোক বলে যে বস এটা কি, এটা দিয়ে কি হবে? আমার মনে হয় না এটা অতটা দাম আছে। তাদের লিডার বলে যে এটা এমন একটা জিনিস যার মধ্যে পৃথিবীর সকল নিজস্ব আছে, আর অনেক লোক আছে যারা এটাকে চায়। আমরা পূর্বে যতগুলো চুরি করেছি এটার সামনে তা কোনো কিছুই নয়। আইস্টাইল ইউজার বলে যে এটা তো আমরা মানুষের ভালোর জন্য ব্যবহার করব। তখন সেখানে তারা সবাই দাঁড়িয়ে পড়ে এবং বলে যে হ্যাঁ, আমরা এটা মানুষের ভালোর জন্য ব্যবহার করব। যখন সময় আসবে তখন আমরা এটা সকলের মাঝে দিয়ে দেব, এটাই হবে একটা ট্রু জাস্টিস। তখন সেখানে হঠাৎ করে চোচু এসে আক্রমণ করে, তারা সেই আক্রমণটিকে ডস করে। তখন পিছন থেকে বল্টুরা চলে আসে। তাদের লিডার বলে যে তোমরা আমাদেরকে কিভাবে খুঁজে পেলে? বল্টু বলে যে কাটাসকে ল্যাবে থাকে এই ট্যাপটির মাধ্যমে আমরা তোমাদের লোকেশন দেখতে পাই। তখন তাদের ভিতরে থাকে একটা লোক বলে যে বস আপনার পিছে কিছু একটা আছে। তখন তারা দেখতে পায় যে তার পিছনে একটা পোকা ছিল এবং সে সেই পোকাটাকে ধ্বংস করে দেয়। বল্টু বলে ওইটা আমাদেরকে দিয়ে দাও। তাদের হেড বলে যে এটা তোমাদের মতন বাচ্চাদের সিচুয়েশন নয়। বল্টু বলে যে যাই হোক না কারণ চুপ থাকো। এরপর বল্টু সেই লোকটার উপর আক্রমণ করে, কিন্তু সেখানে একটা লোক এসে বল্টুর আক্রমণটিকে ডস করে এবং তাকে দূরে সরিয়ে দেয়। তখন সেখানে থেকে একটা লোক বলে যে বস এটা আমরা দেখতেছি, আপনি চলে যান। তখন তাদের বস বলে যে ঠিক আছে এবং সেখান থেকে সে চলে যায়। তখন শিকারা তার পিছু পিছু যায়। তখন বল্টু এটা দেখে বল্টু তাদের পিছন পিছন যায়। নুজিন বলে যে চোচো আমরা ওকে এখান থেকে চলে যাব। চোচো বলে যে হ্যাঁ আমরাও এখান থেকে চলে যাব, কিন্তু প্রথমে তাদেরকে হারাতে হবে। তারপর আমাদেরকে কামিনার গ্রুপ দেখানো হয় যার বাইরে আন্দোলনকারীরা আন্দোলন করছিল। তখন সেখানে থাকে একটা লোক বলে যে কামিনার গ্রুপ মানুষদেরকে এত কষ্ট করে কাজ করে এবং সকল প্রফিট তারা নিজেরাই নিয়ে নেয়। তখন সেখানে মীরাই চলে আসে। মীরাই বলে যে তোমাদেরকে এটা কে বলেছে? সেই লোকটা বলে যে তা তো আমি জানি না। তখন মীরাই বলে যে এটা তো ওই রকমই যেরকমটা মিস্টার কৌতুরু বলেছে। তখন মীরাই সেই লোকটার গেঞ্জুসু রিলিজ করে। সেই লোকটাও বলে যে আমি এখানে কি করতেছি, বাকি লোকেরাও এখানে কি করতেছে। তারপর তারা সবাই তাদের দিকে যায় এবং গেঞ্জুসু রিলিজ করে। তারপর ইনোজিন তার সুপার বিস্ট ক্লোনের ব্যবহার করে এবং তাদের উপর আক্রমণ করে। তারপর চোচো তার জুসু ব্যবহার করে এবং তাদের উপর আক্রমণ করে। ইনোজিন বলে যে আমার মনে হয় তুমি শুধুমাত্র রেখা বেঁচে আসো। তখন সেই লোকটা ফায়ার স্টার জুসুর ব্যবহার করে এবং তাদের উপর আক্রমণ করে। ইনোজিনের সুপার বিস্ট স্কুল সেখানে ধ্বংস হয়ে যায়। এরপর সেই লোকটা তাদের উপর আক্রমণ করতে থাকে। তখন চোচো দূরে গিয়ে ছিটকে পড়ে। তখন সেই লোকটা বলে যে আমি তোমাদেরকে ছাড়বো না। তখন হঠাৎ করে সেই লোকটা লড়তে পারে না, পিছন থেকে শিকামারু চলে আসে। শিকামারু বলে যে এরাই হলো ব্যাকুয়া গ্যাং, তোমরা অনেকটাই ভালো কাজ করেছো। ইনোজিন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চোচো বলে আপনি কিভাবে জানলেন আমরা এখানে? শিকামারু বলে যে আমি মিসকির সাথে কথা বলেছিলাম, সে বলেছে যে তোমরা এদিকে এসেছো, তাই আমি দেখতে এসেছি যে তোমরা কিভাবে কাজ করতেছো। তারপর আমাদেরকে আন্দোলনকারী লোকদেরকে দেখানো হয়। তাদের সবার গেঞ্জুসু রিলিজ করা হয়েছে। উপরে নারুটো দাঁড়িয়েছিল। নারুটো বলে যে আমি চাই তোমরা আমার কথা শুনো। নারুটো বলে যে কামিনার গ্রুপের বিরুদ্ধে অনেক ধরনের মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে, কিন্তু যারা এর পিছনে ছিল তাদেরকে ধরা হয়েছে। তারপর আমাদেরকে শিকামারুদেরকে দেখানো হয়। শিকামারু সেখানে থাকে একটা লোকের মাস্ক সরায়। তখন আন্দোলনকারী লোকদের মধ্যে একজন বলে যে এই লোকটা তো আমার সাথে একবার কথা বলছিল। নারুটো বলে যে তারা তোমাদের সাথে প্রথমে এমন ভাবে কথা বলেছে যে তারা তোমাদের বন্ধু, তারপর তোমাদের উপর গেঞ্জুসু ইউজ করেছে। নারুটো বলে যে তোমাদের মধ্যে অনেকে আছে যারা এখন খুশি নেই। এরপর নারুটো তার কলম নিচে পাঠায়। নারুটো বলে যে আপনারা অনেকটা কষ্ট করতেছেন, কিন্তু আমাদের পক্ষে একেবারে এই বিলিশটাকে পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করতেছি। আমি চাই লিভ ভিলেজ এমন একটা ভিলেজ হোক যেখানে সকল লোকেরা খুশি থাকুক। এর জন্য আমাদের আপনাদের সকলকে প্রয়োজন। প্লিজ আমাদেরকে সাহায্য করুন, আমরা সকলে মিলে আমাদের ভিলেজকে সুন্দর বানাবো। তখন নিচে থাকা সকল লোকরা তালি দেয়। নারুটো তখন সেখান থেকে পিছনে মুড়ে এবং বলে যে চলো আমরা এখন আমাদের কাজ করি। তারপর আমাদেরকে শিকামারুকে দেখানো হয়। শিকামারু বলে যে নারুটো এবং শিকাটা তাদের পিছনে গিয়েছে। ইনুজিন বলে যে হ্যাঁ আপনারও উচিত তাদের পিছনে যাওয়া। শিকামারু বলে যে আমার যদি সম্ভব হতো তাহলে আমি তাদের পিছনে যেতাম, কিন্তু এখন পর্যন্ত আন্দোলনকারীদের আন্দোলন শেষ হয়নি, তাই আমি তাদের পিছনে যেতে পারবো না। আমার মনে হয় এটা তাদের উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, বউটোর সাথে শিকামারু কেন গেল? জিন বলে যে তাকে অনেকটা ডিটারমাইন দেখাচ্ছিল। শিকামারু বলে যে ও আচ্ছা, তাকে অনেকটা ডিটারমাইন দেখাচ্ছিল। তারপর আমাদেরকে বউটো এবং শিকাটাকে দেখানো হয়। তখন তাদের দিকে একটা ট্রেন আসছিল। তাদের হেড বলে যে অনেকটাই ভালো হয়েছে, যেরকমটা আমরা ভাবছিলাম সেরকমটাই হতেছে। তখন তারা দুজন সেই ট্রেনটির উপর উঠে যায়। বউটো এবং শিকাটা তাদের পিছন করছিল। বউটো বলে যে আমাদেরও ট্রেনে উঠতে হবে, তা না হলে তারা চলে যাবে। শিকাটা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তারপর তারা দুজন জাম্প করে এবং সেই ট্রেনটির উপরে উঠে যায়। তখন তাদের লিডার বলে যে আমরা কিছুক্ষণের মধ্যেই বর্ডারের অন্য পারে চলে যাব। তখন বউটো সেখানে চলে আসে এবং বলে যে আমার তো এরকমটা মনে হয় না। এরপর শিকাটা বলে যে চেক মিট।
তারপর সেই ছেলেটা শিকাটার দিকে তাকায় এবং বলে যে শিকাটা। তো আজকের এপিসোডের শুরুতে আমরা বউটো এবং শিকাটাকে দেখতে পাই। শিকাটা বলে যে রিয়োগি তুমি কি এখন এটাকে শেষ করবে? তখন ডাকাত দলের হেড বলে যে তারা তো আমাদের পিছুই ছাড়ছে না। শিকাটা বলে তাহলে তুমি ওর মাথার ভিতরে এই বাজে আইডিয়া দিয়েছো। তখন ডাকাত দলের হেড বলে যে তুমি কি মনে করতেছো তুমি আমাদেরকে হারাতে পারবে? তোমরা বাস্তবতাকে মেনে নাও এবং ভালো বাচ্চাদের মতন বাসায় চলে যাও। বউটো বলে তুমি কি মনে করতেছো তোমার এই সাধারণ কথা আমরা আমাদের লক্ষ্য পরিবর্তন করব? তোমার আসল চেহারা আমি নিজ চোখে দেখেছি। এরপর বউটো তার দিকে শুরিকেন ছুড়ে। তখন রিয়োগি তার সামনে আসে এবং সেটাকে থামিয়ে দেয়। এর কারণে রিয়োগির মুখে থাকা মাছটা কেটে যায়। শিকারে এটা দেখার পর অনেকটা কষ্ট পায়, কিন্তু ডাকাত দলের হেড এটা দেখার পর অনেকটা খুশি হয়। শিকারটা বলে যে রিয়োগি তুমি তাকে বাঁচানোর জন্য এত কিছু কেন করতেছো? রিয়োগি বলে যে আমি তাকে বাঁচানোর জন্য ওই সকল কিছু করব যা আমার পক্ষে সম্ভব। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে রিয়োগি কাঁদছিল। তখন ডাকাত দলের হেড বলে যে তুমি কি আমার সাথে যাবে? রিয়োগি বলে যে হ্যাঁ। শিকারটা বলে যে আমি তোমার কথা বুঝতেছি, কিন্তু তুমি কি তার সাথে গিয়ে তোমার জীবন নষ্ট করতে চাও? তুমি কি একটা চোরের মতন তোমার জীবন কাটিয়ে দিতে চাও? রিয়োগি বলে যে তুমি একটা খুব সুন্দর কথা বলেছো। রিয়োগি বলে যে তোমাদের ভিলেজের উপর কিছু নিয়ম কানুন রয়েছে যা মানতে হবে এবং তা অনুযায়ী চলতে হবে, কিন্তু বাকি সকলের জীবন এক নয়। শিকারটা বলে যে তুমি তোমাকে ওইখানে রাখতে চাও যেখানে থাকা তোমার জন্য খুবই কষ্টকর। শিকারটা বলে তুমি আমার সাথে যতবার সঙ্গে খেলছিলে তুমি কি আমার সাথে ততবার মিথ্যে কথা বলেছো? রিয়োগি বলে ওটা শুধুমাত্র একটা কারণই ছিল, আমি যেন তোমার বিশ্বাস অর্জন করতে পারি। তখন হঠাৎ করে রিয়োগির মাথায় ব্যথা হয়। শিকারটা বলে যে কি হয়েছে রিয়োগি, তুমি কি ঠিক আছো? তখন রিয়োগি বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই না। তখন সেখানে রিয়োগির কাছে ডাকাত দলের হেড আসে এবং বলে যে রিয়োগি তুমি সেটাকে ব্যবহার করো। তখন রিয়োগি তার জুসু ব্যবহার করে। তখন বউটোদের চারপাশে বরফের দেওয়াল হয়। শিকারটা বলে যে সাবধানে থেকে বউটো, এটা কিন্তু কোনো সাধারণ বরফ নয়। বউটো সেই বরফের মাধ্যমে তার রিফ্লেকশন দেখতে পায়। তখন সে দেখতে পায় যে সে একটা ঠান্ডা জায়গায় চলে এসেছে। তারপর রিয়োগি এবং ডাকাত দলের হেড হেঁটে সামনে যাচ্ছিল। তখন ডাকাত দলের হেড বলে যে তুমি অনেকটাই ভালো কাজ করেছো রিয়োগি। তখন রিয়োগির মাথায় হঠাৎ করে ব্যথা শুরু হয়। তখন আমরা দেখতে পাই যে রিয়োগির হাতেও সেই মার্ক ছিল। তখন রিয়োগি বলে যে আমার অনেকটাই ব্যথা হতেছে। তখন রিয়োগি আবারও ফ্ল্যাশব্যাক দেখতে পায়, সেখানে যে তার মা বাবাকে মেরেছিল তার পরিবর্তে ডাকাত দলের হেডের চেহারা আসে। তখন সেকালে ডাকাত দলের হেড বলে যে রিয়োগি তুমি শান্ত হও। এরপর সে তাকে একটা আয়না দেখায়। তারপর আমাদেরকে শিকাটাকে দেখানো হয়। শিকাটা বলে যে আমরা এখন কি করবো বউটো? বউটো তখন শিকাটার দিকে তাকায়। তখন সে ব্যাকু গ্যাং এর মেম্বারকে দেখতে পায়, কিন্তু ওটা আসলে শিকাটা ছিল। তারপর বউটো শিকাটাকে একটা ঘুষি মারে। এরপর বউটো এবং শিকাটা এই কর্ণের উপর আক্রমণ করতে থাকে। বউটো বলে যে তুমি এখানে কিভাবে এলে? শিকাটা বলে যে নিজের খেয়ালে ফিরো বউটো, তুমি এখন কি করতেছো? বউটো বলে যে শিকাটা কোথায়? শিকাটা বলে সে তো কোনো গেঞ্জুসুর ভিতরে ফেসে যায়নি। এরপর সে বরফের দিকে তাকায় এবং সেও ইলিউশন দেখতে পায়। এরপর বউটো শিকাটাকে দূরে ছিঁড়ে ফেলে এবং সকল বরফের উপর কুনে ছুঁড়ে মারে এবং সকল বরফকে ধ্বংস করে দেয়। শিকাটা বলে যে আমি কোনোদিনই ওই জায়গায় থাকবো না যেখানে আমার জন্য কষ্টকর। তখন রিয়োগি বলে যে আমাকে মাফ করে দিন, আমার একটু সমস্যা হতেছে। তখন রিয়োগির ব্যাগ থেকে একটা পান নিচে পড়ে। তখন ডাকাত দলে হেড বলে যে তোমাকে কি এটা কালো চুলওয়ালা ছেলেটা দিয়েছে? তখন রিয়োগি বলে যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন ডাকাত দলের হেড সেই ব্যাগটা উঠিয়ে নেয় এবং ট্রেনের বাইরে ফেলে দেয়। রিয়োগি এটা দেখার পর অনেকটা কষ্ট পায়। তখন ডাকাত দলের হেড বলে যে তোমার তো এতে কোনো সমস্যা নেই, তুমি গিয়ে তাদেরকে মেরে ফেলো, আর আমি গিয়ে সামনে দেখতে আসি কোনো সমস্যা আছে কিনা। তখন রিয়োগি বলে যে ঠিক আছে স্যার। তখন ডাকাত দলের হেড বলে যে দাঁড়াও, প্রথমে তুমি আমাকে তোমার কাটা স্থান দেখাও, তারপর আমি সেটাকে ঠিক করে দিই, এরপর তুমি তাদের কাছে যাও। তারপর ডাকাত দলের হেড রিয়োগির কাছে যায় এবং তার উপর কোনো জুসু ইউজ করে। তারপর আমরা দেখতে পাই যে বউটো এবং শিকাটা এখনো ফাইট করছিল। শিকাটা বলে যে বউটো তুমি থামো, কিন্তু বউটো থামছিল না। তখন বউটো শিকাটার উপরে স্পোক বোম ছুরি মারে এবং তার উপর আক্রমণ করে। শিকাটা সেটাকে কিক করে। এরপর বউটো আবারও পিছন থেকে চলে আসে, কিন্তু হঠাৎ করে বউটো থেমে যায়। শিকাটা তাকে শ্যাডো প্যারালাইসিস জুসুতে আটকে নিয়েছিল। শিকাটা বলে যে অনেক কষ্ট করে বেঁচে গেলাম। বউটো বলে যে আমাকে যেতে দাও, তুমি কে? শিকাটা বলে যে বউটো তুমি গেঞ্জুসুর সামনে কতটা দুর্বল। এরপর সে তার গেঞ্জুসু রিলিজ করে। বউটো বলে শিকাটা এমনটা তো হয়নি, আমার উপর কেউ গেঞ্জুসু করেছিল? শিকাটা বলে যে হ্যাঁ তোমার উপর গেঞ্জুসু করেছিল। যেই ব্যক্তির উপর গেঞ্জুসু করা হবে তুমি যদি তার উপর তোমার চাকরা দাও তাহলে গেঞ্জুসু রিলিজ হয়ে যাবে। যখন আমি ছোট ছিলাম মিরে আমার উপর অনেক গেঞ্জুসু ইউজ করতো এবং সেখান থেকেই আমি শিখে নিয়েছি কিভাবে গেঞ্জুসু রিলিজ করতে হয়।
তখন শিকাটা বউটোর মুখে একটা ঘুষি মারে। বউটো বলে যে তুমি কি করতেছো? শিকাটা বলে যে আমি তো আমাদের হিসাব ঠিক করতেছি। তখন ডাকাত দলের হেড সামনের দিকে যায়। সেখানে তাদের একটা মেম্বার ছিল। সেই মেম্বারটি বলে যে আমরা যখন এই মাউন্টেনটি পার করে নেব তখন আমরা সেফ থাকবো। তখন ডাকাত দলের হেড বলে যে তুমি ঠিকই বলেছো। তখন ডাকাত দলের হেড একটা ছুরি বের করে এবং তাকে মেরে ফেলে। তখন শিকাটা সেই বরফটা ভেঙে সামনের দিকে আসতে থাকে। বউটো বলে যে এমনটাও তো হতে পারে রিয়োগি কোনো গেঞ্জুসু ভিতরে আছে। শিকাটা বলে যে তুমি ঠিকই বলেছো, এমনটাও হতে পারে। তখন তারা দুজন সামনের দিকে যায়। শিকাটা বলে যে পরবর্তী ঘুষি আমি রিয়োগিকে মারবো। শিকাটা বলে যে আমি তোমার কাছে ঋণী। বউটো বলে যে তাহলে তুমি আমাকে বার্গার খাওয়াবে। তখন হঠাৎ করে রিয়োগি বউটোদের উপর আক্রমণ করতে থাকে। শিকাটা বলে যে নিজের খেয়াল রেখো বউটো। বউটো রিয়োগিকে দেখার জন্য আয়না ব্যবহার করে। তখন রিয়োগি সেই আয়নাটিও ভেঙে দেয়। বউটো বলে যে ভিতরে শুধুমাত্র রিয়োগি আছে, হতে পারে তাদের বস পালিয়ে গিয়েছে। শিকাটা বলে যে না, এরকমটা হতে পারে না, কারণ ট্রেন কোনোখানেই থামেনি। আমার মনে হয় সে এখানেই আছে। এরপর তারা দুজন ট্রেনের উপর উঠে যায়। বউটো বলে আমি মনে করছিলাম তুমি সর্বপ্রথম রিয়োগিকে থামাবে। শিকাটা বলে যদি সত্যি রিয়োগির উপর গেঞ্জুসু করা হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে তাদের হিটকে থামাতে হবে। তখন তারা দুজন দৌড়ে সামনের দিকে যেতে নেয়। তখন রিয়োগি নিচ থেকে আক্রমণ করে। তখন তারা দুজন আবার পিছে সরে আসে। তখন রিয়োগি আবার ট্রেনের উপর চলে আসে। শিকাটা বউটোকে বলে যে বউটো তুমি সামনে যাও, আয়নার দিকে খেয়াল রেখো। বউটো বলে যে ঠিক আছে। রিয়োগি বলে যে থামো। তখন শিকাটা রিয়োগিকে শ্যাডো প্যারালাইসিস জুৎসুতে আটকে নেয়। শিকাটা বলে যে তোমার অপোনেন্ট আমি। তখন আমরা দেখতে পাই যে ডাকাত দলের হেড সেই বগিটা খুলছিল। তখন হঠাৎ করে সেখানে বউটো চলে আসে এবং তার পিছনে কুনাই ধরে। শিকাটা বলে যে রিয়োগি সে তোমাকে এখন ব্যবহার করতেছে, যখন তার কাজ পূরণ হয়ে যাবে তখন সে তোমাকে ছুড়ে ফেলবে। রিয়োগি বলে যদি এরকমটাও হয় তাহলে আমার দায়িত্ব তাকে রক্ষা করা। শিকাটা রিয়োগিকে বলে যে তোমার কি এরকম জীবন পছন্দ? তুমি কি কখনো এই ধরনের জীবন থেকে মুক্তি চাও না? শিকাটা বলে যে তোমার কি কখনোই নর্মাল লাইফ লিড করার ইচ্ছা হয় না? তখন হঠাৎ করে রিয়োগির মাথায় ব্যথা হওয়া শুরু করে। এরপর সে তার ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে সে শিকাটার সাথে বসে গেম খেলছিল। তখন তার আবারও সেই কথা মনে পড়ে যে তার মা বাবাকে মেরেছিল। তখন সে হঠাৎ করে সেখানে তাদের লিডারকে দেখতে পায়। রিয়োগি বলে যে পূজা থাকবে সে সবসময় রাজাকে রক্ষা করবে। রিয়োগি বলে সে আমার জীবন বাঁচিয়েছিল আর আমি তার প্রতিদান আমার জীবন দিয়ে হলে দেব। তখন হঠাৎ করে রিয়োগি শিকাটার উপর আক্রমণ করে। তখন ট্রেনের ছাদ ভেঙে যায় এবং শিকাটা নিচে পড়ে যায়। তখন তার হাতের পাশে একটা পান ছিল। সামনে রিয়োগি দাঁড়িয়ে ছিল। সে অনেকটাই রাগ নিয়ে শিকাটার দিকে তাকিয়েছিল। শিকাটা বলে যে রিয়োগি বলে তুমি এখনো বেঁচে আছো? তখন রিয়োগি শিকাটার ভিতরে তার বাবা মাকে যে হত্যা করেছে তার প্রতিচ্ছবি দেখতে পায়। রিয়োগি বলে তোমার সাহস কিভাবে হয়েছে আমার মা বাবাকে হত্যা করার? তখন তার সম্পূর্ণ শরীরে গেঞ্জুসু ছড়িয়ে গিয়েছিল। তখন অনেক বেশি ঠান্ডা হওয়া শিকাটার দিকে আসছিল। তারপর আমরা বউটোকে দেখতে পাই যে তাদের লিডারকে ধরে রেখেছিল। তখন ডাকাত দলের হিট বলে যে চলো আমরা এই কাজটা কথা বলার মাধ্যমে শেষ করি। বউটো বলে যে হ্যাঁ, ভিলেজে গিয়ে তুমি আমাকে সমস্ত কথা খুলে বলবে। তখন ডাকাত দলের হিট বলে যে সেই জিনিসটার অনেক মূল্য, এটা কেনার জন্য আমাকে অনেক লোকে অফার করেছিল। তুমি যদি আমার সাথে মিশে যাও তাহলে তুমি অনেক টাকার মালিক হতে পারবে। চলো, আমি হেরে গিয়েছি, আমি তোমার কাছে স্যালেন্ডার করতেছি। তখন সে হঠাৎ করে সামনে থেকে সরে যায়। সামনে একটা আয়না ছিল। বউটো যখন আয়নাটির দিকে তাকায় তখন সে অন্যদিকে ঘুরে যায়। তখন তাদের হেড বউটোকে লাথি মারে। এর কারণে বউটো অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। তারপর তারা দেখতে পায় যে বউটো এবং শিকারে এক জায়গায় এসে মিলিত হয়েছে। তখন ডাকাত দলের হেড সেই বগি দুইটাকে আলাদা করে দেয়। তখন বউটো বলে যে থামো। ডাকাত দলের হেড বলে যে তুমি তো আমাকে প্রায় ধরেই নিয়েছিলে। তখন রিয়োগি সামনের দিকে আসছিল। রিয়োগি যেই জিনিসটার উপর হাত রাখছিল তখন সেই জিনিসটা বরফ হয়ে যাচ্ছিল। সম্পূর্ণ ট্রেনটা বরফের ঠান্ডা হওয়ায় ভরে যাচ্ছিল। শিকাটা বলে যে তুমি তোমার নিজের খেয়াল ফিরে পাও রিয়োগি, তুমি গেঞ্জুসুর ভিতরে আসো। পিছন থেকে তাদের হেড বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, সে এখন গেঞ্জুসুর ভিতরে আছে। আমি যখন তার ছোটবেলায় মেমোরি মুছে দিয়েছি তখন থেকে সে আমার পান হয়ে গিয়েছে। শিকাটা বলে যে রিয়োগি তুমি থামো, তুমি যদি বেশি পরিমাণ চাকরা ব্যবহার করো তাহলে তোমার জন্য অনেকটাই খারাপ হতে পারে। শিকাটা বলে যে আমি তো তার কাছে যেতেই পারছি না। তখন শিকাটা অনেক কষ্ট করে তার কাছে যেতে থাকে। শিকাটা বলে যে রিয়োগি তোমার কি মনে আছে যখন আমরা প্রথমবার দেখা করেছিলাম তখন কি হয়েছিল? তুমি হঠাৎ করে কোনো জায়গা থেকে চলে এসেছিলে এবং তুমি তোমার ব্যারিয়ারটিকে ধ্বংস করেছিলে।
আর আমি এই তোমাকে শেষবার বলতেছি। রিউগি বলে যে চুপ করো। এরপর সে তার আইস্টাইল জুসু ব্যবহার করে এবং তাদের উপর আক্রমণ করতে থাকে। তখন অনেকগুলো আক্রমণ শিকাটা গায়ে এসে লাগে। এর কারণে শিকাটা অনেকটাই আহত হয়। শিকাটা বলে যে তুমি তো এখন একটা মনস্টার হয়ে গিয়েছো, তুমি কি সবসময় এরকমটা হতে চাইতে? রিউগি বলে যে আমি একটা পান। এরপর সে তার জুসু আবারও ব্যবহার করে। এর কারণে শিকাটা বাতাসের অতিরিক্ত চাপে পিছিয়ে গিয়ে পড়ে। বৌদ্ধ তাকে ধরে নেয়। বৌদ্ধ বলে যে তুমি তো এখন অনেকটাই বিপদে আছো, তুমি কি আমার সাথে এখন ডিল করবে একটা জুস এবং বার্গারের জন্য? শিকাটা বলে যে তুমি একেবারে ঠিক বলতেছো, এটা একটা ভালো আইডিয়া। এরপর বৌদ্ধ তার উইনস্টেল জুসুর ব্যবহার করে। শিকাটা বলে যে রিউগি তুমি কোনো পান নও। রিউগি বলে যে হ্যাঁ আমি একটা পান। এরপর রিউগি তার জুসু ব্যবহার করে। শিকাটা উড়ে যায় এবং তাকে একটা খুশি মারে। এরপর তার গেঞ্জুসু রিলিজ করে। এরপর রিউগি তার পিতামাতার আসল খুনিকে দেখতে পায়, যেটা তাদের দলের হেড ছিল। তখন হঠাৎ করে সোনো গায়েব হয়ে যায়। রিউগি নিচে লুটিয়ে পড়ে এবং কাঁদতে থাকে। রিউগি বলে যে আমি কি বলছিলাম, আমি একটা পান, আর আমি এটা মনে করছিলাম যে আমি আমার বাবা মার প্রতিশোধ নিতেছি। আমি কতটা বোকা, এখন আমার কাছে কোনো কিছুই নেই। শিকাটা বলে আমি এতটা ভালো ভিলেজে থাকার পরও কাঁদছি, আমি বুঝতে পারছি যে তোমার অনেকটাই কষ্ট হচ্ছে। শিকাটা বলে যে আমার মনে হয় সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। রিউগি বলে যে তুমি কি বলতেছো, কিভাবে সমস্ত কিছু ঠিক হতে পারে? তখন শিকাটা বলে যে আমি জানি না। এরপর সে রিউগিকে কিছু একটা দেয় এবং বলে যে আমার মনে হয় সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তখন শিকাটা বলে যে আমি বলেছিলাম না যে সমস্ত কিছু তোমার মধ্যেই রয়েছে? তখন রিউগি দেখতে পায় যে সেটা একটা প্রোমোটিভ পাম্প ছিল। তখন রিউগি হাসি দেয়। তখন তারা দুজন ট্রেনের ভিতর থেকে বের হয়ে আসে। সামনে বৌটো দাঁড়িয়ে ছিল। বৌটো বলে যে সে আমাদের হাত থেকে পালিয়ে গিয়েছে। তখন শিকাটা বলে যে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে। তখন হঠাৎ করে তাদের সামনে থেকে একটা ফ্ল্যাশ যায়। শিকাটা বলে যে এটা কি ছিল? তখন আমাদেরকে ডাকাত দলের হেডকে দেখানো হয়। সে বলে এখন আমাকে এই ছোটখাটো চুরি করতে হবে না, এখন আমি একটা বিলাসবহুল লাইফ কাটাতে পারবো। তখন সে অনেকটাই খুশি হয়। তখন সে হঠাৎ করে দেখতে পায় যে তার সামনে দিয়ে একটা ফ্ল্যাশ গিয়েছে। তখন সে যখন সামনে তাকে তখন দেখতে পায় যে সামনে নারুটো দাঁড়িয়ে ছিল। তখন সে বলে যে এটা কি হোকাগে? নারুটো তার হাত সামনের দিকে দেয়। তখন সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। বউটু এটা পিছে দাঁড়িয়ে দেখছিল। শিকাটা বলে সমস্ত কিছু কি শেষ হয়ে গিয়েছে? তারপর আমাদেরকে শিকাটাকে দেখানো হয় যে সেই বেঞ্চে বসে গেম খেলছিল। তারপর আমাদেরকে ডাকাত দলের হেডকে দেখানো হয় যার সামনে পুলিশ দাঁড়িয়ে ছিল। তারপর আমাদেরকে কাটাসকে ল্যাবকে দেখানো হয় যেখানে সকল নিনজা টুল ছিল। কাটাসকে বলে যে আমি আজকে অনেকটাই খুশি। কাটাসকে বলে ইয়াং লর্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ। বউটু বলে এটার জন্য অতটা কান্না করা উচিত নয়। কাটাসকে বলে যে আমি এটার জন্য অতটা কান্না করতেছি না, আমি এটা ভেবে কান্না করতেছি আগে আমাকে কোনো লোকই দাম দিত না, কিন্তু এখন আমার গেজেট চুরি করার জন্য বাইরে থেকে লোক আসে। বউটু বলে যে ও আচ্ছা, তাহলে এটা দিয়ে কি করা যায়? কাটাসকে বলে এটা একটা নতুন পাওয়ার যা দিয়ে পুরো ইতিহাস পরিবর্তন করা সম্ভব। কাটাসকে বলে এটা আপনার মতন নতুন শিনুবিদের জন্য। তারপর আমরা শিকাটাকে দেখতে পাই যে সগি খেলছিল। তারপর আমরা রিউগিকে দেখতে পাই যে জেলের মধ্যে ছিল, তার হাতে সেই পানটি ছিল। বউটু শিকাটার কাছে আসে এবং বলে যে শিকাটা তুমি কি করতেছো, তুমি কি এখন তার জন্য অপেক্ষা করতেছো? শিকাটা বলে যে হ্যাঁ। বউটু বলে যে সে কখন রিলিজ পাবে? শিকাটা বলে যে আমি জানি না। বউটু বলে শেষ পর্যন্ত আমরা ব্যাকুই গ্যাং এর ইন দেখে নিয়েছি। শিকাটা বলে যে হ্যাঁ, লর্ড সেভেন সমস্ত কিছু সমাধান করে দিয়েছে। বউটু বলে যে এটা তো অন্যায়, সে যদি আসবে তাহলে আমাদেরকে বলে দিত। শিকাটা বলে এরকমটা বলো না, লর্ড সেভেন সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে, আর এমনিতেও আমাদের পক্ষে এটা সম্ভব ছিল না। বউটু বলে এই মিশনটা অনেকটাই কঠিন ছিল, আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেকটা বেশি কঠিন ছিল। শিকাটা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। শিকাটা বলে বর্তমানে আমরা অনেকটা উন্নত করতেছি, আমরা এই সময় সমস্ত কিছু বুঝে যাব। বউটু বলে তুমি তোমাকে অনেকটাই পরিবর্তন করেছো, তুমি আমাকে আগে এটা বলো যে তুমি আমাকে কখন বার্গার খাওয়াবে। শিকাটা বলে যে আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। তো বন্ধুরা, এর মাধ্যমে আমাদের বোর্ডো সিজন 3 লাস্ট এপিসোড শেষ হয়ে যায়। আশা করি আপনারা সকলেই অনেকটা ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ।